আর 10 বার যারা পড়ে তিরমিজির সহিহ বর্ণনা রাসূল বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায় দেয়। বলেন আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়েছে, ঠিক না ঠিক? কারণ আমরা একসাথে 1000 লোক একসাথে পড়ে ফেলেছি। এখানে যদি 20,000 লোক হয় এবার বুঝেন কতটা প্রাসাদ হলো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি বেশি পড়ি, রাসূল বললেন বেশি প্রাসাদ তৈরি হবে, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। শুধু সূর্যটা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। কয় লক্ষ? আবার আজকের বিজ্ঞান আকাশ কত বড় এটা মাপ করতে পারেনি। এক একটা তারা এত বড়, হাজার হাজার সূর্য পেটের ভিতরে ঢুকিয়ে দিলেও সূর্যের খবরই হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার এই তারাগুলো খেয়ে ফেলে আকাশের ভিতরে কালো হোল আছে না নাই? মাওয়াকিআন নুজুম। হ্যাঁ সুইচ অফ ছিল। তুমি কোথায় ছিলে? এতক্ষণ পরে তোমার খবর হবে। মেয়েরা আছে না? মেয়েদের প্যান্ডেল হচ্ছে বেশি না কম? বেশি। হ্যাঁ, একজনের জন্য 4টা মেয়ে বিবাহ করা যায়, এই জন্য মেয়েরা বেশি আসবে, সব সমস্যা নেই। হ্যাঁ, আবার যদি সাম্যতা করতে না পারো, যদি সমান রাখতে না পারো, কিয়ামতের ময়দানে অর্ধেক হয়ে উঠবা। অর্ধেক এক অর্ধেক প্যারালাইজড, আরেক অর্ধেক নিয়ে তুমি উঠবা। বউ নতুনটারা নিয়ে ফুর্তি করে, পুরানটার খবর রাখে না, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ খুব কঠিন ভাষায় বলেছেন সূরা নিসার 129, লান তাস্তাতিয়া, তোমরা যারা বহু বিবাহ করো তোমরা সাম্যতা করতে পারো না, অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না। একজনকে ঝুলিয়ে রাখবা না, তাকে তার রাস্তা পরিষ্কার করে দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে এরপরে তৃতীয় কোন সূরাটি শ্রেষ্ঠ বলেন? হ্যাঁ, এখানে ধরা খায় সবাই। প্রথম হলো সূরা ফাতিহা, দ্বিতীয় হলো সূরা ইখলাস, তৃতীয় 4টা সূরা আছে কোরআনের 1/4 হয় নাই? হ্যাঁ, খুব চালাক, সব কইতেছে। ওই যে এক বেটা স্যারে জিজ্ঞেস করছে বিউটিফুল, ওই ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে, কয় কি রে? কয় সব বললাম তালাশ করে নিয়ে নেন। আপনি বলবেন একটা, আমি বলবো একটা, সব বলতেছে একটা। চেষ্টা তো করছেন। 4টা সূরা। একজন গরিব সাহাবী রাসূলের কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলছেন আই ওয়ান্ট টু গেট ম্যারি, আমি বিয়ে করব। কি করব? রাসূল বললেন মোহরানা কোথায়? বলছে মোহরানা বলতে কিছুই নাই। এখন আমরা তো মোহরানা ছাড়াই আমাদের বিয়ে হয়। মোহরানা নামকা ওয়াস্তে উল্লেখ হয়, এরপরে বউটারে ঘরে এনে যৌতুক কষে, এরকম বেয়াদব আছে না নাই? এখানে কম না বেশি? আগে শাস্তির সম্মুখীন হবে চেয়ারম্যান গুলো। কেন এই বিচার করলো না চেয়ারম্যান গুলো? দুই দিক থেকে টাকা খেয়ে চেয়ারম্যান গুলো কমিশন খায় দুই দিক থেকে। এরকম চেয়ারম্যান আছে না নাই? চেয়ারম্যান সাহেব মৃত্যুর পরে মার খাওয়ার জন্য তৈরি হয়। ফেরেশতারা লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে, ঢুকবি আর মাথা ছেঁচে ফেলবে পিঠে। যে সমস্ত বেয়াদবরা যৌতুক খায় এরা যেন বিয়ে না করে। এরা কিয়ামতের ময়দানে ওই মেয়েটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না, তুই জিনাকার হিসেবে দাঁড়াবি কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়াতেন না, নিজেও করেন নাই, বিয়ে পড়ানো নাই। ওই সাহাবীকে ডাকলেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। তাহলে তুমি বিয়ে করো, তোমার বিয়েতে আর কোনো বাধা। তোমার বিয়ের মোহরানা হবে বিবিকে কোরআন শিক্ষা দিবা। কি শিক্ষা দিবা? কোরআন শিক্ষা দিবা। একটা লোহার আংটির বিনিময়ে হলেও মোহরানা ধার্য করো।
মহারানার উপরেরও লিমিট নাই, নিচেরও লিমিট নাই। ওমর ফারুক একবার মসজিদে নববীতে খুতবা দিতে গিয়ে বললেন, এই মহিলারা, তোমরা মহারানা একটু কম নিবা। একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহ কেনতার বলেছেন সূরা নিসার 20 নম্বর আয়াতে, তুমি কমাও কেন? সাথে সাথে মসজিদ ভর্তি লোকের ভিতরে ওমর বলছেন, আখতা ওমর আসাবা ইমরা, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। নিজের ভুল যারা স্বীকার করে তাদেরকে বড় করে দেন কে? আল্লাহ বড় করে দেয়। ওমরের সেখানে কোনো লজ্জা হয় নাই, মসজিদ ভর্তি মুসল্লি। কিন্তু যখনই কোরআনের আয়াতটা স্মরণ করিয়ে দিলেন, ওমর কোরআনের আয়াতের কাছে নত হয়ে গেলেন। আমাদের যে সমস্ত লোকেরা কোরআনের আয়াতের কাছে নত হয় না, কোরআন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। শরুফার গল্প নাকি থাকবেই, এটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এটা নাকি পার্লামেন্টে বলেছে এটা থাকবে, আমরা রাখবো না। আমরা কোরআন বিরোধী কোনো গল্প শুনবো না। পড়া হতে হবে আল্লাহর নামে, ঠিক তবে ঠিক। রবের নামে যারা পড়বে না তারা কাফের, রবের নামে যারা পড়বে না তারা জাহান্নামী, রবের নামে যারা পড়বে না এই কোরআন তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। মুসলমানদের মধ্যে বিতর্ক সৃষ্টি করো, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে কথা বলো না। কিসের শেখ তুমি? আছে না এরকম কিছু লোক? তাগুতের বিরুদ্ধে তোমার কথা হয় না, তুমি কিসের শেখ? আল্লাহ বুঝার তৌফিক দান করো। আমাদের বেসিক ঠিক করতে হবে। আমরা এখানে যাত্রী না, আমরা কবরের যাত্রী, ঠিক না? ঠিক। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযকারু যিকরুল মাউতা, মৃত্যুর কথা যে সবচেয়ে বেশি স্মরণ করে সে সবচেয়ে বড় জ্ঞানী। প্রতিনিয়ত আমাদেরকে কবর ডাকছে, ঠিক না? ঠিক। চোখ বন্ধ হলেই দুনিয়ার খেলা শেষ। কবরে গেলে জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনি তখন কি বলবেন? আপনি বলবেন রব্বি শরুফ শরুফা, রব্বি আকদুম বাকদুম, রব্বি হাট্টিমা টিম টিম। আর মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লি যারা রেগুলার নামাজের আন্ডারে থাকতো, নামাজ অনুযায়ী সমাজ গড়তো, আছে না নাই? কিছু মুসল্লি আছে মুনাফিক, নামাজে বলে একটা, সমাজে করে, নামাজে গিয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই মাথা নত করি, তোমার কাছে ভিক্ষা চাই। বাহিরে এসে যেটা সামনে পায় সেটার কাছে মাথা নত করে, ঠিক না? ঠিক। মাজারের সামনে মাথা নত করে, দুর্গার সামনে করে, ওটার সামনে করে, এটার সামনে করে। সাপ দেখলো এমনি করে, সাপকে এমনি করছো কেন? কোপ মার। এগুলো হলো আমাদের খাদেম, গরু আমাদের খাদেম, ঠিক না? ঠিক। আগুন আমাদের খাদেম, এগুলোকে দেবতা মানাও কেন? একজন হলেন মালিক, তিনি কে? আল্লাহ। কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? কেন সূরা কাউসার ছোট হলো? ছোট সূরা তো কাউসার হলো 3 আয়াত, 3 আয়াতের 3টা সূরা। কয়টা? আসর, নসর, কাউসার। আসর, নসর, কাউসার। তো এই কাউসার মিয়া সবচেয়ে ছোট হলো কেন? এটার লেংথ কম, কিন্তু এটার গভীরতা সবচেয়ে বেশি। পৃথিবীতে যা কিছু আমরা ভোগ করি এটা হলো পার্ট অফ কাউসার, এটা হলো কাউসারের অংশ। আখিরাতে যা ভোগ করব সেটা কি? কাউসারের অংশ। চূড়ান্ত কাউসার হলো হাউজে কাউসার। মধুর চেয়ে মিষ্টি, কিরে ভাতিজারা, দুধের চেয়ে একবার খাবেন আর পিপাসা লাগবে না। আল্লাহ আমাদেরকে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। কিন্তু যারা নবীকে নেতা মানো নেই তারা কাউসার পাবা। আমার নেতা, তোমার মাতা, ছাতা মাতা, ছাতা মাতা। নেতা আছে না? কত নেতা, নেতার অভাব নাই। একজন নেতার, কাউকে আমরা নেতা মানি না। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন নেতা ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ও নবী বলে দাও আনা সাইয়্যিদে বলদে আদম লা ফখরালি। এই পৃথিবীতে জনমানুষ সৃষ্টি হয়েছে, সব মানুষের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু এতে তার কোনো গর্ব নাই। সব নবীদের নেতা তিনি। তিনি আবার বলছেন আবু বকর তুমি আর ওমর, নবীদের পরে যত মানুষ আছে সবার নেতা তোমরা দুইজন। সুবহানাল্লাহ বললেন না? বুঝেন নাই? মা আয়েশা বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, আমরা 9 জন বিবি বসা। কয়জন? 9 জন। Suddenly we have seen Fatima is entering the house. ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকছেন, হাঁটা চলা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। যখনই ফাতেমা ঢুকলেন রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। মেয়েকে কি সম্মান করতেন! দাঁড়িয়ে তিনি বলছেন হয় ডানে অথবা বামে বসালেন। বসিয়ে ফাতেমার কানে কানে বললেন, ফাতেমা কি যেন একটা বললেন। ফাতেমা কাঁদা শুরু করলেন। কিছুক্ষণ পরে আবার রাসূল কি যেন বললেন, মা ফাতেমা হেসে দিয়েছেন। একটু পরে মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি তোমার কানে কানে বলেছে? তুমি একটু আগে হেসেছো, এখন আবার কেঁদেছো। তিনি বললেন, আব্বা যদি আপনাকে শোনাতে চাইতেন, আব্বা তো জোরেই বলতেন, আব্বার পারমিশন ছাড়া আপনাকে আমি বলতে পারবো না। তিনি আর জিজ্ঞেস করেন নাই, লা তাসআলু আন আশিয়াইন তুবদালাকুম তাসুকুম, এমন জিনিস সম্পর্কে প্রশ্ন করবা না যেটা প্রকাশিত হলে তুমি কষ্ট পাও। ঠিক না ঠিক? কেউ যদি বলে আমি বলবো না, তাকে খোঁচানোর আর দরকার বাস খালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারক হয়ে গেল। মা আয়েশা বলেন নাই, ডাকলেন ফাতেমাকে, ও ফাতেমা আমি তো তোমার এক মা। আমি তোমার এক কি? মা। কি যেন বলেছিল তোমাকে? বলছে হ্যাঁ এখন বলা যায়। আমি যখন আব্বার পাশে এসে বসেছি, আব্বা আমাকে বললেন প্রতি রমজানে জিবরাইল আমিন আমাকে একবার কোরআন। দ্বিতীয় কি কথা বলেছেন? আপনি হেসে দিয়েছেন। দ্বিতীয় আমার কানে কানে বলেছেন জান্নাতের সব মেয়েদের সরদার আল্লাহ আমাকে বানিয়ে দিবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু। এই জন্য আমি হেসে দিয়েছি। আমাদের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি প্রতিদিন 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। কোরআনটা হলো 7 মঞ্জিলে। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। আলেমরা পড়বে 5 পারা, আর যারা নরমাল মানুষ তারা পড়বে কয় পারা? 1 পারা। পারবেন তো? কোরআন পড়লে লাভ কি বলেন? কি লাভ? 10 নেকি তো আছেই। কোরআন আছে যেখানে রোগ নাই, কোরআন আছে যেখানে চিকিৎসা আছে সেখানে। আবু সাঈদ খুদরির নাম শুনেছেন? খুব জলিলুল কদর একজন সাহাবী। তিনি গিয়েছেন এক জায়গায়, রাসূল পাঠিয়েছেন জিহাদের জন্য। তো গিয়ে দেখে ওই গ্রামের লোকটাকে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে কামড় দিয়েছে, লোকটা ডেড। কথা বলবো না প্রিয় ভাইরা? কোথাও জায়গা হয় না। এটাই হলো কোরআনের মুজিজা, কোরআনের বরকত। আগামী দিন কোরআনের দিন, অন্য কোন ইজম চলবে না। দিনে একখানে ছিলাম, কয়েক লক্ষ কোত্থেকে আসছে কি জানি। আপনাদের এটা তো চর না? চর কোথায়? পদ্মার চর। অনেক ওটো চর, মধ্যখানে বিশাল ওই যে কি ভেড়িবাগ। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ মানুষের অভাব নাই। সব নবীরা চরে এসেছেন। কিসে? চরের লোকেরা জ্ঞানী হয় বেশি। কথা বুঝেন? রাসূল এসেছেন চরে, চারিদিকে সাগর, চারিদিকে কি জাজিরাতুল আরব, আরব চর, আরব চরে এসেছেন রাহমাতাল লিল। চরের লোকেরা উদার হয়, চরের লোকেরা সাহসী হয়। চরে খাওয়াও ভালো, বাতাসও ভালো, সব ফ্রেশ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে রাজি আছি তো? সবাই মানবেন? দেখি কে কে মানবেন না, হাত তুলে দেখেন। কি করছে? হ্যাঁ বুঝো নাই মা? ঠিক আছে, এটা আপনার ঠেলার চোটে উঠে গেছে। ঠেলা ঠেলি কোম্পানি তো
সমস্যা নাই, আল্লাহ মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বড় বেশি ভালোবাসতেন, কোরআন পড়তেন। তিনি ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমরের নাম শুনেছেন তো? ইবনে ওমর কার সন্তান? আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূলকে হুবহু অনুসরণ করতেন, একদম রাসূল যেভাবে হাঁটতেন তিনি এভাবে হাঁটতে চেষ্টা করতেন, যেভাবে চুল আঁচড়াতেন সেভাবে চুল আঁচড়াতে চেষ্টা করতেন, স্যান্ডেলটা যেভাবে পরতেন সেভাবে চেষ্টা করতেন। একদিন এক সাহাবীকে রাসূল 3 বার বললেন তুমি জান্নাতি। কয়বার? 3 বার। এই ইবনে ওমর গিয়ে ওর বাড়িতে উঠছে, বলছে চাচা আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, একটা ফলস কথা বলেছে, আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ, আমি আপনার সাথে একদিন থাকতে চাই। তো ওমরের সন্তান, বিশাল ব্যাপার, ঠিক না বাটি? ঠিক আছে বাবা থাকো। তিনি 2 দিন থাকলেন, চেক করছেন উনি কি আমল করে। দেখেন উনি তাহাজ্জুদ পড়ে আবার ঘুমায়, রোজাও রাখে আবার ভেঙেও ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন এই লোকটাকে আপনি 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমি বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই লোকটা রাতে শোয়ার সময় যত মানুষ আছে সব মানুষকে maaf করে দেয়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন যে সকল মানুষকে maaf করে দেয়। তাকে maaf করে দিবেন কে? আল্লাহ তাকে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কয়বার? আপনাদেরকে দেখে শুধু হাদিস মনে আসতেছে। এক সাহাবী এসে বলছেন, আজিননি লিজিনা, রাসূল আমি জিনা করব, অনুমতি দেন। এই যে আপনারা কি বললেন? নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, হ্যাঁ মা মা মা, এই বেয়াদব তুই কোথায় কি বলছ? তুই কার সামনে কি বলছিস? আমরা বলি না এরকম? মুরব্বি চিনস না কিছু? চাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শুনে বললেন, এই সামনে আসো। শুনছেন তো? আচ্ছা সামনে আসো। যদি তোমার মা এরকম কোন কাজ করে কেমন লাগবে? কয় না, মা এরকম কাজ করে আমি সেটা পছন্দ করব না। যদি তোমার খালা এরকম কিছু করে, জায়গা আছে দাঁড়িয়ে আছে, এটা হলো খালাইন্না পার্টি, বুঝছেন? কি পার্টি? খালাইন্না পার্টি। আমি কি করব? কেউ যদি না বসে জোর করে বসানো যাবে? বসানো যাবে। কষ্ট হলে যদি দাঁড়িয়ে কষ্ট না হয় থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। আর যদি কষ্ট হয় তাহলে বসে পড়েন ইনশাআল্লাহ। তো এরপরে বলছে, তোমার ফুফু যদি এই কাজটা করে কেমন লাগবে? কয় না, আমার ফুফু এরকম কাজ করুক অথবা ফুফুর সাথে কেউ এরকম কাজ করুক আমি সেটা পছন্দ করব না। যদি তোমার বোন করে, বোনের সাথে কেউ ওই কাজ করে, দেখেন রাসূলের মতো বিজ্ঞানী, রাসূলের মতো ডাক্তার সারা পৃথিবীতে একজনও। কিরকম চিকিৎসা? আমরা হলে কি করতাম? আমরা হলে করতাম যে পিটা। এখন তো মাশাআল্লাহ ইন্টারনেটে তো পোলাপান এমনি এটার সাথে জড়িত। কথা কান না কেন? যে পিতা তার সন্তানকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে আর ইন্টারনেটের লাইন দিয়েছে, সেই পিতা তো ওকে জিনার অনুমতি দিয়ে দিয়েছে। ফেসবুকের ভিতরে মুহূর্তের মধ্যে বাজে সিন আছে না নাই? টিকটকের মতো নোংরা জিনিস আছে না নাই? কতক্ষণ আপনি চোখকে সামলিয়ে রাখবেন? এজন্য মুসলমানদের রাতের বেলায় ফেসবুকে থাকা উচিত নয়। কিসের ফেসবুক? কি তুমি এত গুরুত্বপূর্ণ হয়েছো ফেসবুক চালাতে হবে? ফেসবুক কারা চালায় বলেন? ফেসবুকের মালিক কে? কারা? ইহুদি। কারা? ইহুদিরা। খ্রিস্টানরা না, ইহুদিরা। আপনার ভালো ওরা চায় না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বোন যদি, বোনের সাথে যদি কেউ এই কাজটা করে, তিনি খুব অনুতপ্ত হলেন। এবার রাসূল তার মাথায় হাত দিলেন, মাথায় হাত দিয়ে বলেন, আল্লাহুম্মা হাসসিন খালকা তাহহির কলবা। কি বললেন? হে আল্লাহ আপনি তার চরিত্রকে সুন্দর করে দেন, অন্তরকে পবিত্র করে দেন। হে আল্লাহ রাব্বুল আলামিন আহসান ফারজা, তার চরিত্রকে সুন্দর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দোয়া শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, আর তাকে কোনোদিন মাথা উঠাতেও আমরা দেখি না। মাথা নত করে রাখতো। সুবহানাল্লাহ বলি। এরকম কোন ছেলে যদি ইন্টারনেট আসক্ত হয়ে যায়, কোন ছেলে যদি বাজে জিনিসের আসক্ত হয়ে যায়, ওকে কোন হক্কানি আলেমের কাছে নিয়ে যাবেন, ঠিক না বাটি? আর দোয়া নিয়ে নেবেন তার জন্য। পিতামাতা যদি ভালো আলেম আলা হয় তারা দোয়া করবে। আপনার ছেলেকে এমন জায়গায় দিয়েন না যে জায়গায় সে নিজের চরিত্র ঠিক থাকতে পারে না। ইন্টারনেটের অ্যাক্সেস মানেই হলো চরিত্রহীনতার কাজ, ঠিক না বাটি? পৃথিবীতে
পৃথিবীতে 4টা দেশ সবচেয়ে বেশি নোংরা জিনিস দেখে, তার মধ্যে বাংলাদেশ। আমি শুনে অবাক হয়ে গেলাম। সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার হলো এই ছোট্ট দেশে। পেটে ভাত নাই কিন্তু অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে কতক্ষণ পরে মানে কি দেখছিস? কয় একটু খবর নিচ্ছি দুনিয়ার। কি খবর নিচ্ছে দুনিয়ার? পিছন থেকে আরেকটা এসে দিছে গুতা, সিট হয়ে পড়ে গেছে, দুনিয়ার খবর নিচ্ছে। আপনি আপনার চরিত্রকে সুন্দর করেন। 114টা সূরার মধ্যে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা বলেন? সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কেন এতক্ষণ লাগছে? সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু অস্বস্তি বোধ করতেন আস্তে আস্তে সূরা ফাতিহা পড়তেন। আর আমরা নামাজ যেরকম জোরে সূরা ফাতিহা পড়ি এরকম রাসূল কখনো পড়তেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বাবা আছে না? এই যে রমজান আসতেছে, কম্পিটিশন চলবে কোন হুজুর তাড়াতাড়ি পড়তে পারে। কয় জানোস ওই হুজুরের নিঃশ্বাস এই হুজুর থেকে অনেক লম্বা। তুই কেমনে বুঝলি? কয় ওই হুজুরে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে, এক ধাক্কায় ওর মসজিদ থেকে বের করে দাও। এই হুজুরের পর কোরআনের লানত। কোরআন যদি নামাজে পড়তে হয়, সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, থেমে থেমে পড়তে হবে যেমনি পড়েছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন রাসূল যখন সালাতে সূরা ফাতিহা পড়তেন এক আয়াত পড়তেন থেমে থাকতেন। কখনো কখনো মনে হতো পরের আয়াত তিনি ভুলেই গিয়েছে। কি নীরব ভাবে পড়তেন। এক সাহাবী বুখারীর বর্ণনা, নামাজ পড়লেন, পড়ে এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, এই তুই আবার ফিরে যা, তোর নামাজ হয়নি। আবার পড়লেন, আবার পড়ে এসে সালাম দিলেন। রাসূল সালামের জবাব নিয়ে বলেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার তুমি ফিরে যাও, তোমার নামাজ হয় নাই। সাহাবীকে 3 বার ফেরত দিলেন। কয়বার? এরপরে বললেন কাইফা কাইফা উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তুমি নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে সূরাগুলো পড়ো। যখন রুকুতে যাবা তাতমাইন্না রাকিআন, রুকুতে যখন যাবা জমে যাও। রুকু থেকে যখন উঠবা জমে যাও। রুকু থেকে উঠে লম্বা দোয়া আছে না নাই? রুকুর ভিতরে রাসূল দোয়া করতেন, এই ছেলেরা ঢুকো। চোখ চলে গেছে? হ্যাঁ, কি হয়েছে চোখে? ছেলেরা রুমাল নিয়ে ঢুকো। আমাকে কান দিবেন আর ছেলেদেরকে পকেট দিবেন। এরা ঋণে থাকলে তো এটা করতে পারবে না। কষ্ট হবে না তো আপনাদের? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আপনারা অনেক সুন্দর, জেনারাস। চাপাইয়ের লোকেরা অনেক হৃদয়বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। আর 3টা সূরা পড়তেন। তারপরে কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। আর রাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা রাতে এটা পড়ে এদের শরীরের বিষ ব্যথা ভালো হয়ে যায়। রাসূল শেষ নামাজে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। শেষ নামাজ পড়তেন তিনি বেতের। কথা বলবো না, মুখ বন্ধ থাকবে। ছেলেরা কথা বলবা না। আমরা আজকে সূরা হিজর থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরা হিজরের শেষ আয়াত উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত ছাড়া বাঁচার কোনো উপায় নেই। প্রতি কদমে কদমে ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহর ইবাদত কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হুকুম মানতে হবে কার? জন্মের পরেই রাসূলকে আল্লাহ বললেন 5টা কাজ তুমি করো সন্তানের সাথে। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ, সন্তানের কানে আযান দাও। কি দাও? আযান দাও। দ্বিতীয় কাজ, তার মুখে মিষ্টি লাগিয়ে দাও। খেজুর চাবাও অথবা আঙ্গুলে মধু নাও, খেজুর চাবিয়ে খেজুরের রস তার মুখে দিয়ে দাও। এটাকে বলা হয় তাহানিক। কি বলা হয়? তাহানিক। 3 নাম্বার, তার জন্য বরকতের দোয়া করো। কিসের দোয়া? বরকতের দোয়া করো। 4 নাম্বার, তার সুন্দর একটা নাম রাখো।
5 নাম্বার তার জন্য আকিকা দাও। কি দাও? আকিকা দাও। যদি মেয়ে হয় কয়টা ছাগল? একটা। ছেলে হলে কেন? কেন দুইটা বলেন? কারণ ছেলেরা মরে বেশি, ঠিক না? ঠিক। ছেলেদের বিপদ মুসিবত হয়, ছেলেদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। কারণ মেয়েদের পেটে আরো বাচ্চা জন্ম নিবে। একজন মায়ের পেটে 60টা বাচ্চা পর্যন্ত জন্ম নেয়। কয়টা? 60টাই পৃথিবীর হাইস্ট রেকর্ড। ক্যালিফোর্নিয়ার এক মহিলার পেটে 60টা বাচ্চা একসাথে হয়েছে। আর বাংলাদেশের হাইস্ট রেকর্ড হলো 5টা বাচ্চা। কয়টা? 5টা বাচ্চা। বাচ্চা বেশি যেখানে বরকত বেশি। কিন্তু এখন একটা কুফরি স্লোগান সরকার চালু করেছে, ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, হ্যাঁ, না হলে আরো ভালো। দেখেছেন? রাসূল বলছেন যারা বিয়ে করে সন্তান চায় না এরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। আছে না নাই? বিয়ের উদ্দেশ্য হলো বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। রাসূল বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, সন্তান বেশি দিতে পারে এরকম সোহাগিনী মেয়েকে বিয়ে করো, যাতে করে আমার উম্মতের সংখ্যা আখিরাতে বেড়ে যায়। রাসূলের কয়জন সন্তান ছিল? কয়জন? এই থাক, পোলাপান তো কতক্ষণ এটা শুনবে, কতক্ষণ নিজেরটা চালাবে, ওদের সাথে ঠেলাঠেলি লাগবে। রাসূলের কয়জন সন্তান ছিল বলেন? 7 জন। মাশাআল্লাহ। ছেলে কয়জন? আর মেয়ে? ছেলে 3 জনের নাম কি? প্রথম কাসেম। প্রথম কি? কাসেম। দ্বিতীয় তৈয়ব। তৃতীয় ইব্রাহিম। কাসেমের বয়স ছিল 8 বছর। কয় বছর? এই অবস্থা তিনাকে আল্লাহ বিদায় করে দিলেন। একদম রাসূলের চেহারা পুরা রাসূলের মতোই ছিল। রাসূল খুব কেঁদেছেন। কারণ মুফাসসিরিনে কেরাম বলছেন যে রাসূলের যদি সন্তান থাকতো আর যদি নবী না হতো এরা কেমন হয়ে যেত। রাসূলের খতম নবুয়তকে হেফাজতের জন্য সন্তানটাকে নিয়ে গেছেন কে? আল্লাহ। জোরে বলেন। সব বড় বড় নবীদের সন্তান নবী হয়েছে কি হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? নবীদের ছেলে নবী। আর সাইয়্যিদুল আম্বিয়ার ছেলে নবী হবে না, এটা কেমন হয়? ইব্রাহিম গিয়েছেন মায়ের কোলে। ইব্রাহিমের নানা ছিলেন কামার। কি ছিলেন? কামার। ওই যে ধোঁয়া দিয়ে, লোহা আগুন দিয়ে বানাতেন, তো ওই কামারের ধোঁয়ায় কোলের ভিতরে মারা গেছে ইব্রাহিম। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যেই মায়েরা পেটের ভিতরে সন্তান মারা যায় মায়েদের, এরকম আছে না নাই? ওই যে পেটের ভিতরে মায়ের নারীর সাথে সন্তানের নারীর সাথে কি যোগ আছে? ওই যে একটা নাল আল্লাহ যোগ করে দেন, ওই যেটাকে কাটা হয় দুনিয়াতে, এটাকে আপনার কি বলেন? নারী। এই নারী, যেই সন্তান মায়ের পেটে মারা যায়, রাসূল বলছেন সাল্লাল্লাহু, এই নারী দিয়ে ওই মাকে পেঁচিয়ে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে। এই দুঃখী মেয়েদের জন্য সান্ত্বনা। আবার যেই সন্তান ছোট্টবেলায় পিতামাতাকে হারায়, ওই সন্তান পিতামাতাকে ছাড়া জান্নাতে যাবে না। দুইজনকে নিয়ে তারা জান্নাতে চলে যাবে। তুমি উঠলা কেন? এই ও কালেকশন করছো এত ছোট মগে? ডেইলি কয় পারা কোরআন পড়বেন? পড়বেন তো? অ্যান্ড্রয়েড সেট যাদের আছে ছেড়ে রাখবেন। এখন এত সুবিধা, তেলাওয়াত উঠে, লেখাও উঠে, বড় বড় কারজের তেলাওয়াত আপনি ছেড়ে দিবেন, আঙ্গুল বুলাবেন, আস্তে আস্তে দেখবেন আপনার কোরআন হেফজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনি এটা করবেন। আর যারা আলেম তারা কয় পারা? কয় পারা? 5 পারা। আল্লাহ তৌফিক দান করুন। কি হবে কোরআন পড়লে? সূরা বনী ইসরাইল
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন হলো শাফা, রোগতা। একদিকে তেলাওয়াত করবেন আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। কোরআন নাই যেখানে যন্ত্রণা আছে সেখানে। আল বাইতুল্লাযী লাইসা ফীহি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল খুরুফ। রাসূল বলেছেন, যেই ঘরে কোরআন নাই ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়ি বলে তো আপনাদের, উজাড় গৃহ। যেই গৃহের ভিতরে বেজি থাকে, আর কি থাকে? জীবজন্তু থাকে, সাপ থাকে, তারপরে ওই যে শিয়াল থাকে। ঠিক না বা ঠিক? যেই পেটে কোরআন নাই, এমন যেন না হয় যে সারাদিন কোনো তেলাওয়াতই করলাম না। অন্তত মসজিদে গিয়ে বসে থাকলেও 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত আছে না নাই? নামাজ পড়বেন তো? দেখি কে কে পড়বেন, হাত তুলে দেখান তো কষ্ট করে। আল্লাহ এই হাতগুলো কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। নামাজ পড়লে আপনি রবের শিক্ষা পেয়ে যাবেন। আমি প্রায় মাহফিলে বলে থাকি, লোকাল চেয়ারম্যান, এমপি এবং মেম্বার, তোমরা তোমাদের এলাকা স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও। অন্তত তোমাদের এলাকাগুলোতে তোমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবা। ঠিক না বা ঠিক? এখন যে অবস্থা হয়েছে, স্কুলের বাচ্চারা একটা সালামও স্কুলে শিখে না। একটা সালামও ঠিক মতো স্কুলে শিখে না, কারণ সালামের কোনো প্রচলন স্কুলে নাই। ইংলিশ স্কুলগুলোতে আরো খারাপ অবস্থা। হাই কি বলে? হাই। আপনাদের এখানে আছে কিনা জানি না, চাপাইতে আছে কিছু ইংলিশ স্কুল। চাপাচাপি বেশি হলে শীত বেশি লাগবে না, আরো চেপে চেপে বসুন। সূরা হিজর। হিজর হলো একটা বালুকাময় এরিয়া। অসাধারণ কিছু আয়াত আল্লাহ এখানে দিয়েছেন। সবগুলো আয়াতই অসাধারণ, কিন্তু এখানে একটা আয়াত আছে, ওই আয়াতটার সাথে বেয়াদবি করে টার্কির ক্যান্টনমেন্ট সাগরের নিচে চলে গেছে। গোলকূপ নৌঘাটি। সূরা হিজরের কয় নাম্বার? 9 নম্বর। কোরআনকে হেফাজত করবেন কে? আর যে কোরআন হেফাজত করে তাকে হেফাজত করবেন কে? তার কোনো ক্ষয় নয় নাই। এক আল্লামা এক হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার সেই হাসি কিয়ামত পর্যন্ত আমাদের হৃদয়ে অঙ্কুরিত থাকবে। এখন দুনিয়ার যেখানেই বাংলা ভাষাভাষী তাফসীর হয়, তার নাম আছে না নাই? কি জীবন্ত, জাগ্রত। কথা শুনলে মনে হয় এখনো পাশেই বসে আছে। সিংহ শার্দুল, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। কোনো ক্ষয় নাই, কোনো ক্ষয় নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে। আরো জোরে বলেন আমিন। আমি চাপাইতে আসলে শীষ মোহাম্মদের কথা মনে উঠে আমার। শীষ মোহাম্মদ নাম মনে আছে? শীষ মোহাম্মদ, শাহবাজপুর। আমি গিয়েছিলাম তার বাড়িতে, তখন বালুকাময় রাস্তা পাড়ি দিয়ে যাওয়ার পরে তার মা, আমার বয়সও তখন কম ছিল, আমাকে জড়িয়ে ধরে বলছে, তুই আমার শীষ মোহাম্মদ। আমি বলছি, মা আপনি আমার জন্য দোয়া করেন। এত বড় কলিজার মানুষ ছিলেন। আল্লাহ যেন শীষ মোহাম্মদ, শফিক সহ যারা কোরআনের জন্য রক্ত দিয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। এত ছোট্ট ছেলে, তাকে কেন মেরেছো? মৃত্যুর পরে হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে রক্তে। বিচার হবে কিসের? রক্তের। কেন রক্ত প্রবাহিত করেছো? যার রক্ত প্রবাহিত করেছো সে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে আমাকে মারা হয়েছে, তাদের থেকে আপনি জবাব চান, কোনো জবাব দিতে পারবা না। ছোট ছেলে, চট্টগ্রামের আব্দুর রহিম, আব্দুল জব্বার সাহেবের ছেলে হাফেজ আব্দুর রহিম,
নাস্তা খেতে হুজুররা ডেকেছে, সে বলছে কোরআনের মিছিল শুরু হয়েছে, আমাকে জান্নাতের রাস্তা নাস্তা আমাকে ডাকছে, আমি দুনিয়ার খাওয়া খাবো না, আমি জান্নাতের খাওয়া খাবো। মিছিলে গিয়েছেন, মুখে আল্লাহু আকবার, বুকে গুলি লেগেছে, হেসে হেসে আয়াতুল কুরসি পড়ে বিদায় নিয়েছেন। লোকেরা জিজ্ঞেস করেছে মৃত্যুর সময় হাসলো কেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হাদিসের বর্ণনা রাসূল বলছেন, যারা শহীদ হয় আল্লাহ তাদের সামনে জান্নাত তুলে ধরে, দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। 4 ব্যক্তিকে আল্লাহ বলছেন তাদের কবরের আযাব হবে না। কয় ব্যক্তি? রাতের বেলায় যে সূরা মুলক পড়ে তার কবরের আযাব হবে, কিন্তু সূরা মুলক পড়লেন আর সর্বময় ক্ষমতার অধিকারী বললেন জনগণ আপনি মুশরিক। আপনি কি মুশরিক? সর্বময় ক্ষমতার অধিকারী কে? তাবারাকাল্লাহু বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এই বরকত দেয় মানুষের, দামাত বারকাতুল আলিয়া। কিসের দামাত বারকাতুল আলিয়া? মানুষের কোনো বরকত নাই, বরকতের মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একজনের হাতে বরকত, তিনার নাম কি? আল্লাহ। প্রথম দ্বিতীয় ব্যক্তি যিনি জুমার দিন মারা যায় তার কবরের আযাব হবে না। কিন্তু ইসলাম নাই আমলে, কি নাই? ইসলাম নাই, তোমার তো মূলই নাই। ইসলাম নাই, আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক। 13 বছর রাসূল জনগণকে ইসলাম শিখিয়েছেন, মাত্র 10 বছর নামাজ রোজা হজ যাকাত শিখিয়েছেন, 13 বছর মানুষকে ইসলামে ঢুকিয়েছেন। কারণ আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ আখিরাতও ক্ষতি। মানে খুসরান মানে হলো দুনিয়াও শেষ আখিরাতও খাসিরাত, দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সহজভাবে বুঝি, আরবিতে ক্ষতির জন্য 2টা শব্দ ব্যবহার হয়। কয়টা? একটা হলো নোকসান আর একটা হলো খুসরান। নোকসান হলো আপনি 500 টাকার কালাই রুটি বানিয়েছেন, হায়াতের মোড় আছে না? মৌতের মোড় কোথায়? হায়াত আর মৌত একসাথে করেন শুনতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আগে তো মৌতের মোড় হওয়া দরকার। না, আগে মৌত। আমরা কি ছিলাম? আমরা মরা ছিলাম, ঠিক না বেটি? আমরা আবার একটু পরে মারা যাব। আগেও মরা, এখনো মরা। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা হিজর 30 নবীকে বলছেন আল্লাহ তুমিও মরবা, তোমার আগের নবীরাও মারা গেছে। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে জিন্দা নবী। তো জিন্দা নবী কি কবরের ভিতরে ঢুকা দিচ্ছে? হ্যাঁ, কবরে গিয়ে সব নবীরা জীবিত, ইউসাল্লুন, তারা সেখানে নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে, সেটা ভিন্ন। কিন্তু দুনিয়া থেকে যারা ট্রান্সফার হতে হয় তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা তুরাদ্দুনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। তারপরে কিয়ামতের দিকে তাদেরকে হাঁকিয়ে নেবেন কে? আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা খুব বেশি যারা স্মরণ করে তাদেরকে বলেছেন জ্ঞানী। কি বলেছেন? তাহলে প্রথম সূরা মুলক পড়বো আজকে থেকে, কোন রাতে ছাড়বো না। রাজি আছি তো? আল্লাহর দল ছাড়া কারো দল করব? গোপনে হোক, গোপনে হোক। গোপন পছন্দ করেন? আল্লাহ গোপন পছন্দ করেন। আল্লাহ গোপন, গোপনকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। তাহলে 2 নাম্বার, জুমার দিন যদি মারা যায়, 3টা আমাদের হাতে না। 3টা কার হাতে? আল্লাহ। 1টা আমাদের হাতে। সূরা মুলক পড়তে পারবেন তো? কথা কন না কেন? কোরআন শরীফ পড়তে পারেন না সবাই? মোবাইল চালু করে দেন। সবাই পারে না, শিখবেন। কোরআন শরীফ শিখবেন, শিখা ফরজ। শিখা কি ফরজ। মসজিদ নিয়ে ঠেলাঠেলি করেন না। কোন মসজিদে দোয়া আছে, কোথায় দোয়া নাই? দোয়া আপনি করলে করলেন, না করলে নাই। এটা নিয়ে তো মসজিদ ভাগ করার কিছু হলো না। আপনি দোয়া তো মানুষের নামাজের অংশ না, দোয়া তো আমার পার্সোনাল জিনিস, ঠিক না বেটি? আপনি এটা নিয়ে উম্মতকে ভাগ করেন কেন?
উম্মতের ঐক্যের ভিত্তি তো তিনটি: নামাজ, কিবলামুখী হওয়া, আল্লাহর রাস্তায় কুরবানি দেয়া। ঠিক তো বেটি? এই তিনটা থাকলেই তো আল্লাহর হাবিব বলেছেন সে মুসলমান। সে কি? আপনি আর তার পিছনে লাগেন না, তাকে আপনার দলে ভিড়িয়ে নেন। কিছু অশুদ্ধতা আছে, শুদ্ধ করে দিই। সবাই কি শুদ্ধ? কথা কন না কেন? এখন হাত নিয়ে ঠেলাঠেলি। বাংমু না, কি করবি কর। এরকম দল আছে না? কোথায় আছে? সারা দুনিয়া আছে। মক্কাতে আমি প্রথম পাইছি। আমি 2002 আব্বাকে নিয়ে হজে গেলাম। আব্বা আমার থেকে ছুটে কয়, তুই আলাদা পড়, আমিও আলাদা পড়ব। মানে যান, আপনিও যান, আমিও যাই। তা আমি গিয়ে দাঁড়ালাম, আমার দুই পাশে দুইজন। আল্লাহু আকবার। হায় হায়, কোথায় এসে? আমি সাল্লে কামা সাল্লা রাসূল কইলাম, রাসূলের মতো নামাজ পড়। কয় সাল্লে সালাতা, তোরটা তুই পড়। এখন কাবার সামনে কিলাকিলি করব, মনে কষ্ট নিয়ে কইলাম যে দেশে আমাদের হাত উঠানামা নিয়ে এত ঝামেলা, এখানে দেখি হাত বাঁধেই নাই। পরে সালাম ফিরানোর পরে বললাম, আখয়া মাউরফুক সামেহানি, আমাকে মাফ করবেন, আপনার পরিচয় কি? বলছে, আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা। মক্কা ইউনিভার্সিটিতে আমি শরীয়তের চেয়ারম্যান। তা আপনি এইভাবে নামাজ পড়েছেন কেন? লিয়াইশ সাল্লাইতা কাযালিক। তিনি আমার মুখের দিকে মুচকি হেসে দিয়ে বলছেন, কাদ নাসিতা কুয়া, আপনি ভুলে গেছেন রাসূল তাহাজ্জুদ পড়ার সময় কখনো কখনো হাত ব্যথায় হাতটা এভাবে ছেড়ে দিতেন, এভাবে ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। আলহামদুলিল্লাহ করতে ইচ্ছা হয় না? জোরে আমিন বলা ভালো, কিন্তু কেউ যদি জোরে না বলে, আপনি কি গুতায়া জোরে কবেন? হ্যাঁ, গুতাবেন, গুতাবেন, জোরে ক, জোরে ক, গুতাবেন। তো আপনি সইটা তাকে বলে দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূলকে আল্লাহ বলছেন, তুমি দারোগা না, তুমি হলা কোন নিউজ মানুষের কাছে পৌঁছানো আল্লাহ। ঠিক না? ঠিক। হেদায়েতের মালিক কে? তুমি হেদায়েত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাও হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক কে? সব নবী আলাইহিস সালাম হেদায়েত চেয়েছেন কার কাছে? আমরা চাই সারা দুনিয়া ইসলামের ভিতরে চলে আসুক। ঠিক না? ঠিক। এখন আপনাদেরকে কি বলে চাপাই লোকেরা? হলো লা মাযহাবী। কি তো লা মাযহাবী নাকি আপনারা? যেগুলো কয় ওরাই লা মাযহাবী। আপনাদের সাথে ইমাম শাফির মিল আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের মিল আছে না নাই? তা আপনারা লা মাযহাবী হলেন কেন? ওরা জানে না, সেই জন্য এই কথা বলছে। চার ইমাম হাদিসের উপর আমল করেছে। ইমাম আবু হানিফা কড়া কথা বলেছে, বলছে যখন সহিহ হাদিস পাবা না, আমার কথাগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবী। সহিহ হাদিস যেখানে আমার মাযহাব, এরপরে থাকে না তো ইশকাল। আপনি দেখেন মক্কার ইমামরা জ্ঞানী না কম জ্ঞানী? মদিনার ইমামরা, মদিনায় গেলে দেখবেন, একটু চেক করবেন, মসজিদে নববীর নিচে 4টা বড় বড় লাইব্রেরি। কয়টা? সবচেয়ে বড়টা হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কেন আপনারা খামাখা অতীতের লোকদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেন? আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফার আকীদার উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে। আকীদা তাহাবিয়া যেটা, এটার মূল ভিত্তি ইমাম আবু হানিফার উপর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা আমাদের লোকদেরকে কোরআনের দিকে ডাকবো। যারা মসজিদে যায় না, মসজিদে আনবো। ঠিক না? ঠিক। মসজিদের মুসল্লি আমার দুশমন নয়। দুশমন হলো যেটা মসজিদের বিরুদ্ধে কথা বলে। দুশমন হলো যেটা আমার কোরআনের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা দেয়। সেটা হলো আমার আসল দুশমন। ঠিক না? ঠিক। যেটা আমার জাতিকে শিরকের ভিতর ঢুকায়, সে আমার আসল দুশমন। শিরক আছে যেখানে জান্নাত নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল প্রথমেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কোন দিকে? ওই মুখের দিকে যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। কত সমাজে ঝামেলা। কয় যে আল্লাহ হলো নিরাকার। আল্লাহ কি? নিরাকার। আল্লাহর কোনো আকার? নাউজুবিল্লাহ বলবেন না? তো
আল্লাহ যদি আকার না থাকে, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখবো কিভাবে? রাসূল বলছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তাওরানা শামস ওয়াল কামার। চাঁদ সূর্য যেরকম মেঘ ছাড়া তোমরা দেখো, এরকম কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখবা। ইয়াউমা তাকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহর সামনে সব মানুষ দাঁড়াবে ফারদান, একা একই দাঁড়াবে। কোন নেতাগিরি সেখানে চলবে না, কোন দলবাজি সেখানে চলবে। সব কার বান্দা? কার বান্দা? এখন বাংলাদেশে যে কি সুন্দর, স্বতন্ত্রকে আওয়ামী লীগ, নৌকাকে আওয়ামী লীগ, ট্রাককে তুই কি? আমি আওয়ামী লীগ। তুই কি? আমি স্বতন্ত্র হুজুর। আমার ট্রাক ওর নৌকায় উঠায় দেবো। লাগছে কিলাকিলি, কিলাকিলিতে যে ফাঁস। হাসিনা যে কত রাজনীতি বুঝে। হ্যাঁ, কি মাহি? খবিশ, খবিশের নাম মুখে এনো না। এগুলো খবিশ, ঠিক না বাটি? খবিশ ছবি করেছে, জিনা করেছে, মানুষের কাছে কয় একটা সুন্দর ছবি করেছি, দোয়া করবে। সুন্দর একটা ছবি করেছি, যাতে হিট হয়, দোয়া করবে। আহা, কি সেন্স এদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বেগানা নারীর সাথে তোমার হাত যদি লাগে, ইচ্ছা করে লাগাও নাই, এমনি শরীর লাগলো, মাথায় লোহার পেরাক ঢুকালে শরীর যেরকম ধ্বংস হয়, তোমার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। কথা বুঝেন তো? পেরাক ঢুকেলে, পেরাক বলে তো, কি বলে এটা? কাঁটা। কাঁটা? এত বড় কাঁটা? যা, এই কাঁটা যদি মাথায় পিটানো ঢুকানো হয়, লোকটা কি বাঁচবে? বাঁচবে না, তোমার ঈমান শেষ। রাসূল বলছেন, বুখারী বর্ণনা, জিনা দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। চোখের জিনা হলো নজর। চোখের জিনা কি? হাতের জিনা হলো আল বাতাস, স্পর্শ করা। পায়ের জিনা হলো হাঁটা। মনের জিনা হলো মনে মনে তাকে আকাঙ্ক্ষা করা। এই জন্য রাসূল বলেছেন, কোন মেয়েকে দেখে যদি তোমার পছন্দ হয়, সাথে সাথে তুমি জানাও, তার আত্মীয় স্বজনকে প্রস্তাব দাও। ঠিক না বা ঠিক? প্রস্তাব দাও যে আমি আপনার মেয়েকে, তোমার চাচাকে পাঠাও, নানাকে পাঠাও, তুমি গিয়ে বলো না, मैं तेरा डॉटर को प्यार करता हूं। খবিশ তুই নোংরা। এটা কোনো বেয়াদব বলতে পারে না। ঠিক না ঠিক? তোমারটা তুমি বলো কেন? মা ফাতেমাকে পছন্দ করতেন আলী রাদিয়াল্লাহু, দুইজনই জান্নাতের সর্দার। ঠিক না ঠিক? কিন্তু প্রস্তাব পাঠিয়েছেন কাকে দিয়ে? আরেক জান্নাতীকে দিয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলের বিচার দেখেন, আপনি আপনার উপযুক্ত কন্যাকে কোনো তার রায় ছাড়া আপনি বিয়ে দিয়ে দিলেন। এরকম অনেক পিতামাতা আছে না নাই? এরকম একজন মদিনার আনসারীকে তার আব্বা বিয়ে দিয়ে দিলেন কন্যার রায় ছাড়া। ওই কন্যা রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একবারও জিজ্ঞেস করে নাই, এক ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমার বাবা। রাসূল তাকে বললেন, এখন তুমি কি এই ছেলের সাথে থাকতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, থাকতে চাই। তবে বলছেন, কেন বিচারে দিলা? বলছি, বিচারে দিচ্ছে এই জন্য, মেয়েদেরও যে দেখা অধিকার আছে, এই জিনিসটা যেন প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই আপনার কাছে এসে বিচার দিয়েছি। আপনার মেয়ে যখন উপযুক্ত তার রায় নেন। আমাদের দেশে মেয়েকে দেখতে যায় ছেলের বাপ, আছে না নাই? ছেলের বাপ, বড় ভাই, মা, বোন। তো বাপ ভাইকে কেন পাঠান? বাপ ভাই নিজেরাই তো প্রস্তাব দিয়ে আসবে। ছেলের বউকে দেখতে গিয়ে নিজে বিয়ে করে আসছে, এরকম ঘটনা বোধহয় জীবনেও ঘটে নেই। তো কেন পাঠান এই বেটাকে? ওই বেটা তো নিরাপদ না। বিয়ের পরে নাও আপনার মেয়ে আপনার বউর সাথে দেখা করতে পারবে, বিয়ের আগে তো না। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বিয়ে করবেন, তার চাচিকে বলেন, আন্টি তাআলি ইয়া আম্মি, আপনি যান, ওই বাড়িতে দুইটা মেয়ে আছে। কয়টা? দুইটা মেয়ে আছে, আপনি দেখে আসেন। তিনার আন্টি গেলেন, গিয়ে দুইটাকে দেখলেন। ছোটটা খুব সুন্দরী, ওই দুটো চোখ যেন জলে ভজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটি না। খুব বর্ণনা দিলেন। দ্বিতীয়টা বললেন, দ্বিতীয়টা কেমন? বলছি, দ্বিতীয়টা একটু কম সুন্দর কিন্তু খুব দিনদার, খুব দিনদার। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমি দ্বিতীয়টাকে বিয়ে করব। রাসূল বললেন, চারটা জিনিস দেখে বিয়ে করো। কয়টা? রূপ,
সম্পদ, বংশ, দিন। দিন যদি পাও এই দিনটাকে জলাঞ্জলি দিয়ে দাও। তারে বাতির দিন কোনটা আসল? চাঁদের মতো সুন্দরী মেয়ে আপনি ঘরে নাই, আরেকজনকে বলে হেলো ডার্লিং তুমি কোথায়? জান আমি তোমার জন্য চলে যাচ্ছি। আসি কিনা এরকম খবিশ? আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করবেন এই সৌন্দর্য দিয়ে? আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় দিনদার মেয়েটাকে বিয়ে করলেন, 30 বছর পরে তিনি ইন্তেকাল করলেন। 10 লক্ষ হাদিস সিনায় ধারণ করেছেন আহমদ ইবনে হাম্বল। কত বড় ইমাম, লক্ষ লক্ষ ছাত্র রেখে গেছেন। তিনি জানাজার সামনে বলছেন, আল্লাহ আমার বউয়ের পর আমি 30 বছর ধরে খুশি ছিলাম, কোনদিন বউয়ের সাথে ঝগড়া হয়নি, একদিনও আমি তার সাথে রাগ করি নাই, সে আমার সাথে রাগ করে নাই, আপনি তাকে মাফ করে দেন। রাসূল বলছেন, ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই স্ত্রী শ্রেষ্ঠ যার জন্য তো স্বামী দোয়া করে। ছাত্ররা অবাক, হুজুর কি বললেন? 30 বছর আপনাদের সাথে কোনো ঝগড়া হয়নি, এটা কেমনে সম্ভব? তিনি বললেন, আমার বিবি যখন রাগ করতো আমি চুপ থাকতাম, আবার আমি যখন রাগ করতাম আমার বিবি চুপ থাকতো। এই তো জীবন, শেয়ারিং এন্ড কেয়ারিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বিবি দাবি দিলেন, এক বিবির সামনেও কথা বলেননি। রাহমাতাল লিল মসজিদে নববীতে 29 দিন ছিলেন। কয় দিন? 29 দিন। কথা বলেন না ভাইরা। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিন মুবিন। হরফে মুকাত্তাআত গুলো নিয়ে অনেকে গবেষণা শুরু করেছেন এখন। যাদের অন্তরে বক্রতা আছে, আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, তারাই শুধু এগুলো নিয়ে ঠেলাঠেলি করে। আর রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানী তারা বলে কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এগুলো নিয়ে ঠেলাঠেলির কোনো বিষয় নাই। তিলকা আয়াতুল কিতাব, ওইগুলো হলো কিতাবের আয়াত। কোরআন শরীফটা 4টা ভাগে বিভক্ত। কয়টা আয়াত আছে না নাই? রুকু আছে না নাই? সিজদা আছে না নাই? পারা আছে না নাই? সূরা, সূরা, সূরা অর্থ কি? পরামর্শ। সূরা অর্থ পরামর্শ। যেরকম মোটা সেরকম মোটা জবাব। দেখেছে? 100% ভুল। ও গোলালু পাইছে, গোলালু। সূরা মানে পরামর্শ। সূরা, শিন ওয়াও রা ইয়া, সূরা। একটা সূরা সূরা আছে না নাই? আর সূরা মানে কি? সিন ওয়াও রা তা, সূরা অর্থ কি? হ্যাঁ, এই তো ধরা খাইছে। আয়াত মানে চিহ্ন, আয়াত মানে সংকেত, আয়াত মানে সিগন্যাল, আয়াত মানে হলো নিদর্শন। আর সূরা মানে হলো ওয়াল। সূরা মানে কি? ওয়াল। সূরা হাশরের ভিতরে আল্লাহ বলছেন, মুনাফিক এবং মুমিনদের মধ্যে বাইনাহু সূর, আল্লাহ প্রাচীর তৈরি করে দিবেন। কি তৈরি করবেন? প্রাচীর তৈরি করবেন। ওরা আর মুমিনদের সাথে যেতে পারবে। প্রাচীরের ভিতরে থাকবে মুমিনরা, ভিতরে থাকবে রহমত এবং আলো, আর বাহিরে থাকবে গুটগুটে অন্ধকার। আল্লাহ আমাদেরকে আপনি আলোর জন্য কবুল করেন। কোরআন আছে, যেখানে আলো আছে সেখানে কোরআনের জন্য যদি বুকের রক্ত দিতে হয় রাজি আছে না না? আছেন না নাই? হাত তুলে দেখাও মুমিন। আল্লাহ কবুল করুক। এরকম এক তাকবীর হলেই কাফেররা দৌড়বে শুধু। মনে রাখবেন, তাকবীর দিবেন, পিস্তল টিপার সাহসও পাবে না। এখন বুঝে হামাসের খেলাটা। ওই ইহুদির বাচ্চারা বলতেছে উই ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ বিরতি চাই। হামাস বলছে বিরতি তো অবশ্যই দেব, আগে আমাদের ভূমি ছেড়ে ভাগতে হবে তোদের। থাকতে পারবি?
2 নম্বর, যত মুসলমানকে অ্যারেস্ট করেছি সবগুলোকে ফেরত দিতে হবে। 3 নম্বর, আর কোন মুসলমানের গায়ে হাত দিতে পারবি? এখন প্রমাণিত, প্রথম আক্রমণে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ঘর থেকে নিয়ে আসছে। সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবাসনা ফীহিম উলি বাসিন শাদীদ, এমন সৈন্য পাঠাবো যাদের মোকাবেলার ক্ষমতা দুনিয়ার কারো নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ঘরের থেকে তুলে নিয়ে আসছে মুসলমান। 2 মাস থাকলো। কয় মাস? 2 মাস থাকার পরে মেয়েকে বলছে, গো টু ইউর ড্যাডি, গো টু ইউর প্যারেন্টস, গো টু ইউর কান্ট্রি, যাও তোমার দেশে চলে যাও। মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ওয়াই ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? বলছে, এরা মানুষ না, এরা সব ফেরেশতা। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আমার জীবনে আমি দেখি নাই 2 থেকে 2.5 মাস তাদের কাছে আমি থাকলাম। আমি একটা তরুণী রূপসী কন্যা, কেউ আমার দিকে চোখ তুলে তাকায় নেই। আমি যখনই কিছু চেয়েছি পর্দার আড়াল থেকে আমাকে সাপ্লাই করেছে। আমার আল্লাহ বলেছেন, মে ওয়ারাইল হিজাব, সূরা হিজাব, পর্দার আড়াল থেকে মেয়েদের সাথে লেনদেন করো, তাহলে তোমার মন পরিষ্কার, ওর মনও পরিষ্কার থাকবে। পর্দা আছে যেখানে ইসলাম আছে, সেখানে পর্দা নাই যেখানে ইসলাম নাই। জিনা ব্যভিচার, সেখানে এমন মিছিলে যাবেন না যেখানে বেডা বেডি সব আছে না নাই? কি আপনার খালু নাকি খালা? একটু মাথায় ঢুকে না এই যে জিনার পরিবেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে নমরুদ। নমরুদ বলল, হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, পুড়ে ফেলো ইব্রাহিমকে। কতটা অসহায় তিনি। মুমিন যখন অসহায় হয় অ্যাকশনে যান কে? অ্যাকশনে যান কে? সবগুলো মূর্তিকে ভেঙে বড়টার ঘাড়ে কুঠার দিয়ে দিয়েছে। এসে দেখে সবগুলোর হাত পা ভাঙা। প্রথম ঢুকলেন মূর্তির ঘরে, আপনি আবার কারো মূর্তি ভাঙেন না, নিজের ঘরেরটা ভাঙেন। ইব্রাহিম নিজের ঘরেরটা ভেঙেছেন, ঠিক না? ঠিক। বাপ মূর্তি বানিয়েছেন, ছেলে গিয়ে দেখে খাওয়ার আলা, তাকুলুন, এগুলো খা। ফামালাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও দেখি কস না। ছেলেকে খাওয়া দিয়েছেন, খায়ও না, কথা কয় না। এখন কি দরকার? কি দরকার? মাই, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, কি দরকার? তিনি ডান হাত দিয়ে প্রথম কষলেন, ভেঙে সব চুরমার। নমরুদ এসে বললেন, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোর সাথে এই কারবার কে করেছে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম। টেকনিক দেখেন, বাল ফাআলা কাবীরুহুম। কোন দিকে দিলেন? নিজের দিকে। কোন দিকে? বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের বড়টা ভাঙছে, তোমাদের বড়টা ভাঙছে। বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। এবার নমরুদ বলছে, ইব্রাহিমকে যদি শায়েস্তা করতে হয়, পোড়া ছাড়া কোনো উপায়? বাপ নমরুদের সাথে আছে না নাই? তোমার বাপ যদি কোরআনী আন্দোলনের বিরোধী হয়, এই বাপের বাপ ডাকা দরকার। দুইজনের পথ দুদিকে যাবে। কোরআনে 5টা ফ্যামিলির বর্ণনা এসেছে। কয়টা? 5টা। প্রথম ফ্যামিলি, বাপও জান্নাতি, ছেলেও জান্নাতি। দ্বিতীয় ফ্যামিলি, বাপ জান্নাতি, ছেলে জাহান্নামী। তৃতীয় ফ্যামিলি, ছেলে জান্নাতি, বাপ। চতুর্থ ফ্যামিলি, পিতা মাতা সংসার সবই জান্নাতি। যেমন রাসূল, রাসূলের বিবি, রাসূলের সন্তান, সব কথা সব কথা জান্নাতি। আরেকটা ফ্যামিলি, বউ জাহান্নামী, ছেলেও জাহান্নামী, স্বামীও। কারা? তাব্বাত ইয়াদা আবি লাহাব। ঘুম আসতেছে তোমার? এতে ঘুম আসতেছে? ছেলে ভালো, কতক্ষণ এমনি থাকাবে? আপনাদের ঘুম আসে? চলেন আমরা একসাথে ঘুমাই। আমাদের প্রাইমারি শিক্ষকেরা ঘুমায় ঘুমায় টাকা খায়। স্কুলে যায়, ঘুমায়। বোর্ডের থেকে লোক আসছে, এই ঘুমাও কেন? কয় না, ঘুম শিক্ষা দিচ্ছি। এই ছেলেরা এইভাবে ঘুমাতে হয়। কত দুষ্ট দেখছে, সাথে সাথে কথা বলতে ঘুমায় না, এইভাবে ঘুমাইতে হয়। ঘুম শিক্ষা দিচ্ছে। ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইব্রাহিমকে পুড়ে ফেলা আগুনের বিশাল কুণ্ডলী বানানো হলো।
বিশাল আগুন তৈরি করা হলো, এত ধাউ ধাউ করা আগুন, ওটার কাছে যাওয়া কারো পক্ষেই সম্ভব। কিভাবে ইব্রাহিমকে ফালানো হবে আলাইহিস সালাম? শয়তান পরামর্শ দিল, একটা বড় গাছের মাথায় ইব্রাহিমকে বাঁধো, বেঁধে দূর থেকে নিক্ষেপ করো। কত পরীক্ষা, এমনি ইসলাম আসেন, এই পরীক্ষা আছে। যেখানে ইসলাম আছে, পরীক্ষা না দিলে মর্যাদা কোনদিন বেশি বাড়ে না। পরীক্ষা যারা দেয় তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, জানের লোকসান দিয়ে, মালের লোকসান দিয়ে, সামাজিক লোকসান দিয়ে। যারা ধৈর্য ধরবে সুসংবাদ তাদের জন্য। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। জান যা কার থাক, কোরআনী দল ছাড়বো না। রাজি আছি তো? ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে, রোজা আছে যেখানে আমরা আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হলো পিলারের সাথে, এখন পিলার উঠছেই না। শয়তান এসে পরামর্শ দিল, তোমরা একটা মেলা করো। কি করো? মেলায় যখন ছেলে মেয়ে একসাথে হয়, জিনার পরিবেশ হয়, রহমত বিদায় নেয়, মেলা করো। ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যত ফেরেশতা আসে বিদায় নিবে। মেলার পরে ওঠাতে পারছে না, এবার বলা হলো ইব্রাহিমের শরীরের কাপড় খুলে ফেলো। তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে প্রথম আমি আল্লাহ তোমাকে পোশাক পরাইয়া দেব। আবার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, আমার ইব্রাহিমের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসো। যখনই তারা কাপড় খুললো, জান্নাতের পোশাক ইব্রাহিমকে পরিয়ে দিলেন কে? সেই পোশাক ইউসুফ আলাইহিস সালামকে দেয়া হলো। ওই পোশাক ইউসুফ আলাইহিস সালাম বাপের চোখে দিলেন, বাপের চোখ ভালো হয়ে গেল। একই পোশাক, একই পোশাক। সেই পোশাক এখন খুঁজতেছে ইসরাইলীরা। একটা সন্দুকের ভিতরে 5টা জিনিস আছে। কয়টা? 5টা জিনিস। ওই যে পোশাক আছে, আবার মূসা আলাইহিস সালামের লাঠিও, লাঠির কিছু অংশ আছে। এরপরে আরো 3টা জিনিস, সাকিনা যেটা মূসা আলাইহিস সালামের লোকেরা রেখেছে সেটাও সেখানে। এটাকে তালাশ করতেছে। এটা মুসলমানরা পাবে, এটা আসবে ঈসা আলাইহিস সালামের হাতে, নবীর হাতে আসবে, কোন কবিরার হাতে এটা আসবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হলো। আল্লাহ নোটিশ করলেন, কুলনা। আগুনের দিকে যাওয়ার সময় তিনি 2টা জিনিস বললেন। কয়টা? 2টা। তোমরা দেখছো আগুন, আমি দেখছি রব। আগুনের ভিতরে কে আছেন? রব আছেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি ওখানে রব দেখছি, আমাকে হেদায়েত দিয়ে দিবেন। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন সামনে লোহিত সাগর, লোকেরা বলছে ইন্না লামুদরাকুন, আমরা সব ডুবে যাব। তিনি বললেন ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন। তিনি বললেন আমার সাথে রব আছে। কেন বনি ইসরাইলকে আনলেন না কেন? কারণ এই বনি ইসরাইল বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক ইন ফাকাতিলা ইন্না হাউনা কায়দুন। হে মূসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা কেউ যুদ্ধে যাব না, এখানে বসে থাকবো। বেয়াদব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিকদাদ বলছেন, আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কা থেকে আসতো 1000 সৈন্য নিয়ে। কয় হাজার? 1000। রাসূল গেলেন মাত্র 313 জন নিয়ে। এর মধ্যে আনসারে ছিল 270। 200 কথা কন না কেন? আর বাকিরা ছিল মুহাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু জেহেল আসতেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যান, জিহাদ করেন, আমরা আপনার সাথে আছি। ওমর ফারুক উঠে বলেন, আপনার সাথে আছি। মুহাজিররা বলছেন, রাসূল আবার চাইলেন, কারণ রাসূল চাচ্ছিলেন মুহাজির থেকে কেউ বলুন। ঠিক না বেটি? একজন উঠলেন মুহাজির থেকে, কি নাম? মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা কোনদিন বলবো না মূসার উম্মত যেমন মূসাকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। আমরা এটা বলবো না, আমরা বলবো আমরা আপনার সাথে আছি, নাহনু মুকাতিলুন, আপনার সাথে আমরা একসাথে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব। আপনারা যুদ্ধ করতে রাজি আছেন তো?
নাকি শুনলেই কলিজা কাঁপে? কোন নবীর উম্মত কখনো খেয়াল করেছেন নাকি 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল কয়টা? 80টা যুদ্ধ, 27টাতে নিজে সেনাপতি। ইসলাম ঠান্ডার নাম নয়, ইসলাম যেমন ঠান্ডা তেমন গরম, ঠিক না বা ঠিক? আমরা আগে আক্রমণ করতে পারি না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দিতে পারি। আমরা হলাম মৌমাছি, কি পানির তলে গিয়ে ডুব দেয়। কোন পান? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি হবেন 24,000 বার ঘুরে একটা ফুল থেকে মধু সংগ্রহণ করে। যে এলাকায় মৌমাছি বেশি সে এলাকায় ফলন বেশি। পৃথিবীর সবচেয়ে বেশি মৌমাছি আমেরিকায়, সবচেয়ে বেশি শস্য দানা হয় আমেরিকায়। আর যে এলাকায় হাফেজ বেশি সে এলাকার ফলন। হাফেজের সাথে মৌমাছির সাথে মিল আছে না নাই? হাফেজও গুনগুন করে পড়ে, মৌমাছিও গুনগুন করে মধু আহরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদের কন্যা দেখলো ইব্রাহিম আগুনের ভিতরে হাঁটছেন, আগুনের ফুলকিগুলোকে এরকম হাত দিয়ে টেস্ট করছেন। ওটা দেখে নমরুদের কন্যা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তিনাকে জিজ্ঞেস করা হলো আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা ছিল? তিনি বললেন আগুনে যেই সময় ছিলাম এটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ইসলামের জন্য সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম। তিনাকে আল্লাহ বলেছেন আসলিম, তিনি বললেন আসলাম তুলে রাব্বিল। আগুনের দিকে যাওয়ার সময় প্রথম বলেছেন আমি রবের দিকে যাচ্ছি, দ্বিতীয় বলেছেন রব্বে হাবলি সলিহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? পরীক্ষা হবে যেখানে পুরস্কার পাবেন সেখানে। যখনই পরীক্ষা নেবেন তখনই চাইবেন কার কাছে? সাথে সাথে বললেন 80 বছর বয়স। কত বছর? 80 বছর। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। কেমন ধৈর্যশীল? হাজেরা যখন সন্তান প্রসব করলেন, এবার ছেলেকে এবং মাকে দুইজনকে রেখে যাচ্ছেন কাবায়। সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারআন ইনদা বাইতিকাল মুহাররাম। আপনাদের কষ্ট হচ্ছে না? ও আমিও চলে যাব ইনশাআল্লাহ। চলেন চলেন। কতক্ষণ? চাপাইতে আসা যাবে না গো ভাই, কালাই রুটি অর্ধেক খাওয়ায়া আমাকে পিষে ফেলছে গো। কালাই রুটিতে আসলেই শক্তি, আমি আগে বুঝিনি। হ্যাঁ পেটে শুধু বড় হইতে থাকে। হ্যাঁ আমাদের যেগুলো ঘুষ খায় বেশি এদেরকে এখানে না কালা রুটি খাওয়া দিবেন। সকালে একটা খাওয়াবেন, ওরা সারাদিন ঘুষ খাবে না, পেটই আর খালি হবে না, খাবে কেন? এখন যেগুলো ঘুষ খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। এগুলো মানবতার দুশমন, দেশের দুশমন, ইসলামের দুশমন, জঘন্য কুত্তার চেয়ে নিকৃষ্ট। অফিসে বসে থাকে কি সেজে গুছে, কি মিষ্টি মিষ্টি কথা বলে, কিছু আনেন নাই, এই কিছু দিবেন না, তো সাথে সাথে কষায় চটকনা দিতে পারতেন, কিছু দেওয়া হয়ে যেত। সবচেয়ে কম বেতনের পুলিশ এখন 25,000 টাকা ড্র করে বেতন। কথা বলেন না কেন? সবচেয়ে কম বেতন পায় মসজিদের ইমাম, কিন্তু সবচেয়ে সুন্দর চেহারা, দেখলেই মনে হয় ইনসান নেই ফেরেশতা হয়। সাদা কাপড়, সাদা রুমাল, সব সময় মুখে মুচকি। হুজুর বেতন কত? 7,000 টাকা পাই। বুঝেছে? 7,000 টাকা পাই, 3 মাস বাকি আছে। তো কেমনে চলছেন? আল্লাহ চালাচ্ছে গো, কালা রুটি খাচ্ছি আর চলছে। কি বলেন? আর ওই যে অফিসে ঘুষ খা গিয়ে দেখবেন, দেখলেই মনে হয় জুতা দিয়ে পিটাই। সালাম দিবেন, ওর উত্তর নাই। ভাই কেমন আছেন? সুবিধার না
তোর সুবিধা জীবনে হবেও না, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হারাম খেয়েছিস, মরেছিস, ঠিক না ঠিক? জনগণের প্রতিনিধি খাইতে খাইতে পেট একটা উত্তর দিকে চলে গেছে। মিটিং এ ডাকে, শুধু পেট ঢুকে, সার কই পিছনে। কি জবাব দিবি? রাসূল বলছেন যারা দড়ি চুরি করে এদের উপর আল্লাহ লানত। কি চুরি করে? কি চুরি করে? রশি, আল্লাহ লানত। ডিম চুরি করে, আল্লাহ লানত। একজন সাহাবী ছিলেন, নাম কারকারা। কি নাম? কারকারা। মুসলিম বুখারী দুইটাতে আসছে হাদিস। রাসূলের জিনিসগুলো পাহারা দিত এই লোক। কি নাম বললাম? কারকারা রাদিয়াল্লাহু আনহু। সে মারা গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারকারা কাদবা, কারকারা মারা গেছে। রাসূল বলেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। আগামীর সূর্য ওঠা মিথ্যা, রাসূলের কথা সত্য, ঠিক না বা ঠিক? 1400 বছর আগে বলেছেন যারা জিনা ব্যভিচার করবে এমন রোগ আসবে তার কোনো নাম খুঁজে পাওয়া যাবে না। আগে কেউ এটার নাম শুনে নেই। করোনা নাম আগে আমরা কেউ, চিকনগুনিয়া কেউ শুনে নাই, ডেঙ্গু রহমতুল্লাহে। কোন গরিবকে ডেঙ্গু কামড়ায় না, শুধু মুশকুদেরকে ধরে। গ্রামে তো ডেঙ্গু আসেই না, গ্রামের মানুষও ভদ্র, মশাও। আমি এক এলাকায় গেলাম, দেখি যে একজন কাঁচা দিয়ে শুয়ে আছে। ওই যে কাঁচা মারা না, ওই যে লুঙ্গি এমনি করে উঠাইছে, কেন? কি লেংটি মারা, লেংটি। আমি উঠতে, সে উঠে লেংটি খুলতেছি। তুমি লেংটি মারলা কেন? কই হুজুর মশারি নাই তো। মশা লজ্জায় কামড়াবে না। কত সরল মানুষ দেখে। সরল মানুষকে পছন্দ করেন কে? কাজী ইব্রাহিম একজন সরল মানুষের কথা বললেন। তার ছেলে ছিল 4টা রাজাকারে গেছে। লোকটা খুব ফরজগার, আছে না এরকম লোক? এখন মুক্তি বাহিনীর লোকেরা এসে দরজা ঠকাচ্ছে, এই খোল খোল। ওই মুরব্বী বলছে, বাবা আমি দুগা ভাত খাচ্ছি, একটু দাঁড়া। আধা ঘন্টা খাইতেছে, আবার দরজার উপর ঘুষা মারছে, এই খোল। কয় পান খাচ্ছি, দাঁড়া। আবার দরজার উপর মারছে, কয় সাদা লইতে হয় না, জর্দা ছাড়া মান মজা আছে নাকি? আহারে, আগের লোকরা যে কি খাইতো এইগুলো, কারণ ফতুয়াও ছিল না। জর্দা খাওয়া তো সুন্নত, কি বলো? কি কি ওগুলো বিড়ি করেছে মারাত্মক। ও বিড়ি পুড়ে ফেলে, এটা চাবায় খায়। ও কয় আমি তোর থেকে মারাত্মক। এরপরে দরজা খুলছে, পরে মুরব্বির কালারে ধরছে, ধরে নদীর পাড়ে নিয়ে গেছে। কয় তোর ছেলেরা কই? কয় ছেলেরা কই আমি জানি না, জানে কে? মুক্তি বাহিনীর মধ্যে ভালো লোক আছিল কি ছিল না? একটা কয়, রে বুড়ারে কিছুই কইস না, সব কিছু কোন দিকে দেখা। এখন নদীর পাড়ে নিছে, কয় চাচা যান। কয় জামু না, আমারে বাড়ি দিয়া। কি করবি? বাড়ি দিয়া আনসত কে? আমি একলা যাবো না। সরল হবেন, ভালোবাসবেন কে? সরল ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন পেঁচ দিবেন, আল্লাহ পেঁচ দিয়ে জাহান্নামে ঢুকায় দিবে। পেঁচগিরি করবে না। সন্তান চাইলেন, কি সন্তান? সন্তানকে রেখে গেলেন কাবার পাশে। কোনো বাড়ি নাই, ঘর নাই, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं। আল্লাহ আপনা, আল্লাহ রাখে ওয়ালা, কেউ নাই, একা। মায়ের দুধ শেষ, 2 দিন 2.5 দিন পরে মায়ের দুধ। মায়ের বারা দৌড়াদৌড়ি শুরু করলেন। একবার সাফার উপরে গিয়ে সন্তান দেখে, আবার মারোয়ার উপরে গিয়ে দেখে। 7 বার যখন দৌড় শেষ হলো, ছেলের পায়ের সামনে দেখে পানি উঠছে ছেলের পায়ে থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এত বরকতি পরিবার, 3 জনের লাঠিতে 3টা বরকতময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়েছে, ঠিক না ঠিক? হাজরা লাথি মেরেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম পা মেরেছেন, জমজম কূপ হয়ে গেছে। কি পানি? একমাত্র পানি যেটার ভিতরে সব খাদ্য প্রাণ দিয়েছেন কে? কোন পানি খেয়ে 3-4 দিনের বেশি আপনি বাঁচতে পারবেন না, কিন্তু জমজম খেয়ে সারা জীবন বাঁচতে পারবেন। এটার ভিতরে সব খাদ্য প্রাণ দান করেছেন কে? রাসূল এই পানি খাওয়ার সময় 3টা দোয়া করতেন। কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ
ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমি এই পানি খাচ্ছি, আপনার কাছে প্রশস্ত রিজিক চাচ্ছি। ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। যাদের ব্যবসা বাণিজ্য খারাপ, জমজম খান ব্যবসা বাড়িয়ে দিবেন কে? ছেলের ব্রেন খারাপ, খাওয়ালে ব্রেন ভালো করে দিবেন কে? কোন ঔষধে রোগ ভালো হয় না, ওই জমজম খেলে রোগ ভালো করে দিবেন কে? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সূরা সাফফাত। ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। যখন তিনি বাপের সাথে হাঁটা চলা শিখলেন, পিতা এসেছেন দেখার জন্য, এসে বলছেন, বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আপনি আপনার ছেলেকে কি বলেন তো, স্বপ্ন দেখছি তোর জবাই করছি। ছেলে বলবে, তোর মতো বাপের আমার দরকারই নেই, আজকে থেকে তুই আমার বাপ না, আমি তোর ছেলেও। এত কিছু দেওয়ার পরেও তো ছেলেদের মন পাওয়া যায় না। আহারে ঘুম আসতেছে না, বলবো এত জোরে হাই দিচ্ছে, আমি তো ভয় পেয়ে গেছি গো। এই কালার ডাটায় কোথা, কালার রুটি এনে দাও। আমি তো ঘুমাবো, আমি নরমালি কিন্তু এসার সাথে সাথে ঘুমাই, কিন্তু আপনারা আমার এমন এক জায়গায় বাধ্য করলেন, আমি ইচ্ছা করলে এখন ঘুমাইতে পারবো না। তবে বুলবুল ঘুমাইলে আমিও ঘুমাই। সারাদিন ক্লান্ত ছিল, দৌড়াইবা, শরীর মোটা হয়ে গেছে, দৌড়াবার ব্যায়াম করবা। সব নবীরা কি করতেন? এক থাপ্পড় মেরেছে ফেরাউনের সেনাবাহিনী শেষ, এক চোয়াল মারছে সেনাপতি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। যখনই ফেরাউন শুনছে কে জানি চোয়াল মেরে ও সেনাবাহিনী মেরে ফেলছে, সেনাপতি একজন সেনাপতি কয় মুসা ছাড়া আর কেউ না। মুসার দেখ কোথায় আছে, কারণ ছোটকালে নিজেও তো দিয়ে একটা খাইছিল। কাফেরদের জন্য মুমিনদের হাতই যথেষ্ট, ঠিক না ঠিক? মারবি না, আমরা কিন্তু ধরলে আর ছাড়বো না, আমরা দেই না দিলে আর। আমার আল্লাহ বলে দিয়েছেন কোথায় দিতে হবে, ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল। আগে দিবি গর্দানে, পরে দিবি গিরায় গিরায়। কে শিখিয়ে দিচ্ছেন? কে শিখিয়ে দিচ্ছেন? দেখেন ছেলে কেমন, ছেলে বলছেন ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও ড্যাডি, what you have done, just do it, I will be patient one. আমার চেয়ে ধৈর্যশীল আর কাউকে তুমি পাবা না। কত অসাধারণ কি শিক্ষা দিয়েছিলেন তিনি। মাত্র 11 থেকে 13 বছরের শিশু কি ওহীর শিক্ষা পেয়েছেন, আর আমাদের স্কুলগুলোতে কি শিক্ষা দেয়। গাইবান্ধা এক ছেলেকে আমি জিজ্ঞেস করেছি আমাদের নবীর নাম কি, কয় হোসেন মোহাম্মদ এরশাদ। সাহেবের ছেলে। বললাম বাবা তুমি কোন স্কুলে পড়ো, কয় ব্র্যাকের স্কুলে পড়ো। আছে কোন ইসলাম? কথা কন না কেন? কিছুই নাই। কি নিয়ে আপনি যাবেন? আপনার বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছেন? কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন। আজকে আমরা এখানে যারা এসেছি, আমাদের দেশে কোরআনের আন্দোলন আছে না নাই? আন্দোলনে দিলে দেখবেন ছেলে আপনার আলেম হয়ে গেছে। কি হয়ে গেছে? সকালে উঠেই নামাজ, তারপরে কোরআন, তারপরে হাদিস, তারপরে ইসলামী সাহিত্য, তারপরে সামাজিক কাজ আছে না নাই? কোন জায়গায় পাবেন এমন সুন্দর নিয়ম? একজন মানুষ এমনি ভালো হয়ে যায়। সেই ভালো হওয়ার জন্য আল্লাহ বলছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকে গঠন করেছেন, জবাই করতে নিয়ে গেলেন, বাপকে দুই ভাবে পরামর্শ দিলেন। তিনি প্রথম হাত পা বেঁধেছেন, এবার বলেন হাত পা ছেড়ে দেন। কেন বাবা? হাত পা ছেড়ে না দিলে মানুষ মনে করবে আমি রাজি ছিলাম না, জোর করে আমাকে রাজি করিয়েছেন, আমি একটু হাত পা রেড়ে কষ্ট দেব না, হাত পা ছেড়ে দেন। পিতার চোখ বেঁধে দিলেন। কেন চোখ বাঁধছো বাবা? আমি আপনার সন্তান, ভালোবাসার নিচের দিকে গড়ায়। ঠিক না ঠিক? ভালোবাসা কোন দিকে গড়ায়? নিচের দিকে গড়ায়। আপনার ছেলে যদি আপনাকে ফোন না করে আপনার খারাপ লাগবে, কিন্তু ছেলের এতটা খারাপ লাগে না। আবার আপনার আব্বার খারাপ লাগবে, আপনার এতটা খারাপ লাগে না। তিনি বলেছেন, ছোট্ট ইসমাইল বলছেন আব্বা চোখ বেঁধে নেন। আমাকে দেখলে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন পুরা রাসূলের ফটোকপি।
রাসূল বলছেন ইব্রাহিমের পুরো আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, আমার আকৃতি ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। মুসলিম শরীফের বর্ণনা, মেরাজে রাসূল যখন গেলেন তখন দেখলেন সাত আকাশে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। রাসূল বলছেন যে শিশুগুলো ছোটবেলায় পিতামাতাকে হারায় ওদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম এবং সারা লালন পালন করবে। ওই দুইজনকে তারা আব্বা আম্মা ডাকবে, আর যখন তাদের আব্বা আম্মা যাবে তাদের কাছে ফেরত দিয়ে দেওয়া হবে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের কণ্ঠে জবাই ছুরি চালানো হচ্ছে। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিলেন, কাদ সাদ্দাক্তার রুইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই মুহসিনদেরকে পুরস্কার দেন কে? আফাদাইনাহু বিযিবহিন আযীম, কিয়ামত পর্যন্ত তোমার কুরবানিকে আমি স্মরণীয় করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য কুরবানি আছে যেখানে আমরা যাব, রুব্বামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এখন তো খুব ফুর্তিতে আছেন যেই দল, নেতা কি, নেতা টাকা দেয়, আমরা টাকা খাই, টাকার জন্য দল করে, ঠিক না ঠিক? যতগুলো হাইব্রিড আওয়ামী লীগ সবগুলো টাকা খাওয়ার জন্য ঢুকছে। আমি বলেছিলাম ওদের এক পুরানো নেতাদের মিটিং এ, বলছি আপনাদের আওয়ামী লীগকে শেষ করছে হাইব্রিড আওয়ামী লীগ। কি ব্রিড? হাইব্রিড। অটো, বিকাশ, ও মানুষ কয় বিকাশ, তুমি কি কও? টাকা খাওয়ার জন্য যারা দল করস তোরা জাহান্নামী, জাহান্নামী। ক্ষমতায় বসে যারা গরিব হয় তারা ওমরের অনুসারী, তারা আবু বকর রাদিয়াল্লাহু অনুসারী। এই চাপাইতে এমন এমপি ছিলেন যার এখন ঠিকমতো রিকশা চলার পয়সাও নাই। কথা বলেন না কেন? আমি আর এক এমপির পোলা বাপকে দেখেছি এমপি হওয়ার পরে কালো শুকায়া হাড্ডি লেগে গেছে বাবা। আমার চেয়ে ফর্সা মানুষ এমপির 5-6 বছর 7 বছর টাকা জমি বেচতে বেচতে হয়রান হয়ে গেছে। আর এখন আমাদের দেশে দেখি মাশাআল্লাহ মেম্বার হলেও টাকা টাকা। কোথা থেকে আসে টাকা? এগুলো জনগণের টাকা। ওই যে কারকারাকে রাসূল জাহান্নামী বলেছেন, সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করেছেন কেন জাহান্নামী বলা হলো। তাকিয়ে দেখে, খোঁজ করে দেখে বাইতুল মালের একটা জামা কারকারা নিয়ে গেছে, একটা জামা, একটা কি, সেই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। আপনি কোন ভরসা এত কিছু আপনি নেন? প্রত্যেকটা মানুষ আফসোস করবে আমি কেন মুসলমান হলাম না। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে? মুসলমান হতে হলে আগে ইসলামে ঢুকতে হবে, ঠিক না ঠিক? ইসলাম ছাড়া অন্য কিছু করা যাবে না। কার কথা? সূরা আল ইমরানের 102 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, আমরা মুমিন, আল্লাহ মুমিন হিসেবে কবুল করে। এশার নামাজ পড়ছেন তো? পড়ছেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ইমাম বাজবেন না, ইমামের পিছনে নামাজে দাঁড়ান। বাংলাদেশের কোন ইমাম বাজে না। যদি আপনি দেখেন প্রকাশ্য কোন শিরকের সাথে লিপ্ত আছে, সেখান থেকে আপনি আস্তে আস্তে পরহেজ করেন। কিন্তু হঠাৎ করে কোন মসজিদে ঢুকলেন, নামাজ পড়লেন, নামাজ কি হবে? কথা কোন না কেন? কি হবে? হয়ে যাবে নামাজ। সল্লু খালফা কুল্লি বিরদিন ওয়া ফাজির। ইমাম সাহেব যদি গুনাহগার হয় তার পিছনে নামাজ পড়ো। দলিল নেন। বুখারীর বর্ণনা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যে মুনাফিকরা হত্যা করার জন্য এসেছে মিশর থেকে, এরাই মসজিদ নববীর কবজা নিয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া আমিরাল মুমিনিন, এদের পিছনে আমরা নামাজ পড়ব নাকি? তিনি বলেন, আল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। রাসূল সবচেয়ে লম্বা কেরাত পড়তেন ফজরে, কিন্তু যখন কোন শিশুর আওয়াজ শুনতেন কেরাত ছোট করে দিতেন। আমি পড়লাম আজকে, না নিজেরটা বলবো না, মসজিদেরটা জিজ্ঞেস করলাম যে মসজিদে কোন কোন সূরা দিয়ে পড়েছে। আর রহমানের 10 আয়াত আর সূরা আলা। আর রহমানের 10 আয়াত কতক্ষণ লাগলো?
বললাম কতক্ষণ গেছে? কই এই 7-8 মিনিট তো হয়েছে। নামাজ লম্বা করবেন। কত লম্বা? রাসূল 8 রাকাত নামাজ যে পড়তেন, প্রতি রাকাতে 50 আয়াত পড়তেন, সেজদাতে 50 আয়াত পর্যন্ত থাকতেন, রুকু থেকে উঠে থাকতেন, সেজদায় গিয়ে থাকতেন, 2 সেজদার মধ্যখানে থাকতেন। কখনো কখনো 2 রাকাত পড়তে সারা রাত কেটে যেত। জাসিমাত্রে দিলেই পা ফুলে মোটা হয়ে যেত। মা আয়েশা সেজদায় গেলে কখনো কখনো ধারণা করতেন, জানান্তু কাবাদাত রূহা, I was thinking he's dead in his prostration. রাসূল মারা গেছেন সেজদায়, আমি চিমটি কাটতাম। রাসূল যখন পা নাড়াতেন আমার তখন মনে হতো তিনি এখনো জীবিত। ইসলাম কাকে বলে? আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, কাউকে শিরক করবা। তাবিজ আছে যেখানে শিরক আছে, সেখানে তিয়ারা আছে যেখানে, তিয়ারা বুঝেন? কুলক্ষণা সুলক্ষণ, কাউয়া ডাকছে কয় দিনটা ভালো যাবে না রে, কুত্তা কাঁদে কয় বিপদ আসতেছে, ডান হাত চুলকায় কয় টাকার মালিক হয়েই যাচ্ছি, বাড়ি থেকে বের হওয়ার পরে 3 জনে মিলে পিটাইছে কয় তারপরে ওর টেকা আসতেছে। আছে না? এগুলো তিয়ারা। এগুলো কি তিয়ারা? তিয়ারা কুলক্ষণার সুলক্ষণ। জামা টান খেয়েছে, দিনটা ভালো যাবে না। সকালবেলায় একজন থেকে কিছু চাইলেন, ভাই আমি তো টাকা রেখে আসছি, একটু পরে দিচ্ছি ভাই, 60 আমি 60 ছাড়া আপনাকে বাকি দেব না, আমার 60 হয়নি, দিনটা খারাপ যাবে। দিনটা তুই জানোস কেমনে তোর দিন খারাপ যাবে না ভালো যাবে? যে কোনো খারাপ অনুমান করলেই কাকে ডাকবেন? যখনই মুমিন বিপদে পড়ে কারা ডাকে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়া, তাকে খুঁজিয়া, যে তাকে খুঁজিয়া। ঠিক না ঠিক? বিপদ আছে যেখানে আল্লাহর নাম, তাহলে মুমিন বলে গ্রহণ করবেন কে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপর রহমত নাজিল করবেন কে? উলাইকা হুমুল মুহতাদুন, ওদেরকে হেদায়েত দান করবেন কে? মুজাহিদ বুকে গুলি, বুকের উপর নাচছে, তখনও মুখের মধ্যে আয়াতুল কুরসি, মুখে হাসি। আমি অত্যন্ত ধন্য, আমার একটা গজল যে কত শহীদের জীবনের কণ্ঠ হয়ে গেল। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। শহীদ হতে রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করেন। যার দল নাই, ইসলাম নাই, তার শাহাদা। এখন আমাদের দেশে হরিচাঁদ মন্ডল শহীদ, গুরুচন্ড দাস, রতন কুমার, ছাগলগুলো শহীদ বুঝোস কারে কয়? এটা তো কোরআন শরীফের শব্দ, ঠিক না বেটি? শুহাদা ও সিদ্দিকিন ও নবিয়্যিন, আনআমা আল্লাহু নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তুই কোত্থেকে তুই শহীদ হস? শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত দল করতে হবে কার? কোরআনের দলে থাকতে হবে, ঠিক না ঠিক? কোরআনের দলে ছাড়া শহীদ হওয়া যায়? শহীদ হতে কে রাজি? জীবনে রেখে বাজি, আল্লাহর পথে চলতে গেলে হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ইসলাম আছে যেখানে কোরবানি আছে, কিয়ামতে আফসোস করবে কাফেররা, রুব্বামা ইয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, আমরা যদি মুসলমান হতাম। এজন্য আমরা প্রতিদিন ইসলামের কাজগুলো করব, ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শিরক করব না।
কোরআনের অনুযায়ী ব্যবসা করব, বিবিকে চালাবো, বিবির সাথে কোনো দুর্ব্যবহার করব, বিবিকে মোহরানা দেব। আজকে গিয়ে মাপ চাইবেন যারা যৌতুক খেয়েছেন, পারবেন তো? কথা কর না কে? হ্যাঁ হ্যাঁ, কি বলে? হ্যাঁ, বিবির সাথে মাপ চাইলে গুনাহ হবে না? আলীর মতো জান্নাতি সাহাবী মা ফাতেমার কাছে মাপ চেয়েছেন, আবার মা ফাতেমা মাপ চেয়েছেন কার কাছে? আলীর কাছে। আলী, যেভাবে তোমার খেদমত করা দরকার ছিল আমি তোমার খেদমত করতে পারিনি। ফাতেমা, যেভাবে আপনাকে রাখা দরকার ছিল আপনার সেই মর্যাদা আমি আপনাকে দিতে পারি। আপনি আমাকে মাফ করে দিলেন, আমি আপনাকে মাফ করে দিলাম। এই তো সংসার। আপনি আমাদের বিবিগুলোর মতো ভালো বিবি দুনিয়ার কোন দেশে, বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে না। এত পরিশ্রমী। রান্না বাড়া করে কারা? কারা করে? এই মেয়েরা। কাপড় ধোয় কারা? ইস্তারি করে কারা? জামাই হলো নবাবজাদা সলিমুল্লাহ কুতকু। এই কাপড় দলে দাও, স্যান্ডেলটা ঠিক করে দাও, এক হুজুরের টুপি, পাঞ্জাবি, পায়জামা সব নীল। আমি বললাম এত নীল কোত্থেকে পান? কয় ভিতরে দিয়ে দেই, নীল হয়ে বাইরে আসে। বুঝেন নাই? মূর্খ, তোর কাছে কি শিখবে জনগণ? মা আয়েশাকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, রাসূল ঘরে এসে কি করেন? মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু, প্রথম মসজিদ থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয়। 2 নাম্বার নিজের জুতা সেলাই করে, 3 নাম্বার কাপড় সেলাই করে, 4 নাম্বার নিজের কাপড় নিজেই ধোয়, আমাদের সাথে রান্না বাড়ার কাজে সহযোগিতা করে। আল্লাহর পরেই যার মর্যাদা তিনি বিবিকে সময় দেয়। মা সাফিয়া বলছেন রাহিকুল মাকতুমের বর্ণনা, লাহুল মাকতুমের অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সররা আলম থেকে। আল্লামা মওদুদীরে ঘৃণা করো তোমরা, টুন্ডার গোষ্ঠী। সিরাতে সররা আলম সেই বই থেকে এই মোবারকপুরি অধিকাংশ রেফারেন্স নিয়েছে। আজকে 2300 বইয়ের মধ্যে এটা ফার্স্ট হয়েছে, ঠিক না বেটি? তিনি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিবি যখন কাঁদতো, বিবির চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কয়জন বিবি? 9 জন। কয়জন? 9 জন জীবিত ছিলেন। সাফিয়া বলছেন আমাকে, উম্মে সালমা বলছে ইহুদির মাইয়া, আমি কাঁদতে লাগলাম, চোখের পানি নিচে পড়ার আগে দেখি যে একটি হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। আমরা এক বিবির খবর নিতে পারি না, রাসূল দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন। কয়বার? 3 বার। বলছে সাফিয়া কাঁদছো কেন? চিনেন সাফিয়াকে? খয়বার দুর্গ বিজয়ের সময় সাফিয়ার স্বামী ছিল বড় ইহুদি নেতা, তার শ্বশুর ছিল খয়বার দুর্গের নেতা। সাফিয়া 2 বছর আগে স্বপ্ন দেখলেন তার কোলে পূর্ণিমার চাঁদ এসে হাজির। জামাই ছিলেন জ্ঞানী, পূর্ণিমার চাঁদ একজন, তলা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামার বুঝতে দেরি হলো না, এক থাপ্পড় মেরেছে তার মুখে, পুরো এই জায়গাটা সবুজ হয়ে আছে সাফিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পরে জিজ্ঞেস করলেন, সাফিয়া তোমার মুখের এখানে সবুজ দাগ কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, খয়বর দুর্গ বিজয়ের 2 বছর আগে আমি স্বপ্ন দেখি পূর্ণিমার চাঁদ অর্থাৎ আপনি আমার কোলে এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন। এই সাফিয়াকে যখন উম্মে সালমা ঠকালেন, উম্মে সালমা বলছেন তুমি ইহুদির মাইয়া, সতীনে সতীনে ঠেলা ঠেলি আছে না নাই? কথা কন না কেন? কইছে তুই ইহুদির মাইয়া। তিনি কাঁদতে লাগলেন। রাসূল বললেন তুমি ইহুদির মেয়ে নয়, তুমি মূসা আলাইহিস সালামের অনুসারী, তুমি মূসার বংশের লোক। আল্লাহু আকবার। সাফিয়ার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। রাসূল তার চোখের পানি এভাবে মুছে দিয়েছেন। বিবির কি অধিকার আপনি দেন? ভালোবাসা কোত্থেকে শিখবেন? রাহমাতুল লিল আলামিন থেকে, ঠিক না বাটি? মা আয়েশা বলছেন আমি অসুস্থ, একটা হাড্ডি খেয়ে রেখেছি, আমি তাকিয়ে দেখি সেই হাড্ডি চাটতেছেন রাহমাতাল লিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসা, তিনি আমাকে মাথা আগিয়ে দিলেন, ও আয়েশা আমার মাথাটা মুছে দাও। বুখারীর বর্ণনা। আমি বললাম আমি অসুস্থ। রাসূল বললেন তোমার হাত অসুস্থ নয়, শরীর অসুস্থ হতে পারে। ইহুদিরা মেয়েরা অসুস্থ হলে এক ঘরে আটকিয়ে রাখতো। রাসূল এটাকে তীব্রভাবে প্রতিবাদ করলেন। ওই মেয়ের সব অধিকার দিতেন রাহমাতাল লিল। আপনি যা খাবেন বিবিকে তা খাবেন। বহু জমিদার আছে নিজে খায়া কিছু থাকলে বউ খায়, আছে না নাই? কোত্থেকে পাইছস? ছাগল কোথাকার?
কিয়ামতের ময়দানে তুই অর্ধেক হয়ে উঠবি, তোর বাকি অঙ্গ আল্লাহ পেরমাজ করে দিবে। সন্তানকে সম্পদ দেয়, একটারে বেশি আরেকটারে কম, এরকম পিতামাতা আছে না নাই? জাহান্নাম কামাই করে নিয়েন না দুনিয়া থেকে। মেয়েদের অধিকার মেয়েদেরকে দিবেন। মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদ ভাইদেরকে দিয়ে দিলাম। কে দিয়েছে আপনাকে এই অধিকার? মেয়েকে মেয়েরটা দিয়ে দেন। আযযাকারু মিসলু হাজ্জিল, আগে দিবেন মেয়েকে, তারপরে দিবেন ছেলেকে। মেয়েকে খারাপটা দেয় আপনাদের এখানে না, বাইরে। হ্যাঁ কেন? সবচেয়ে ভালোটা কাকে দিবেন? মেয়েকে দিবেন। মেয়েকে আগে বলবেন তুমি পছন্দ করো, কোনটা নিবা তুমি, তারপরে ছেলেদেরকে দিবেন। আমরা যেন মুসলমান হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মুসলমান হতে রাজি আছেন তো? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিড়ি দিয়ে যে মুসলমান এক মুসলমানকে কষ্ট দেয় ও মুসলমান না। কি দিয়ে? বিড়িটা জাহান্নামের একটা খাওয়ার সাথে মিলে। সূরা গাশিয়া, দরি নামক খাদ্য জাহান্নামীদেরকে আল্লাহ খাওয়াবেন। দরির উপাদান হলো লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। এটা শরীরও বাড়াবে না, ক্ষুধাও নিবারণ। বিড়ির ভিতরে শরীর বাড়েও না, ক্ষুধাও নিবারণ হয় না। দরিয়া অবশ্য আরো মারাত্মক। দড়ি গলায় আটকে থাকবে, নিচেও যাবে না, উপরেও উঠবে না। কিন্তু আমাদের বিড়ির অবস্থা কি বলেন তো? বাথরুমে বৈশা কি খায়? কি খায়? শয়তানও তো তোর সাথে পারবে না। শয়তান কয় আমিও পায়খানায় খাই না, তুই খা। গায়ে এত দুর্গন্ধ, রাসূল ঘরে ঢুকলেই প্রথম মেসওয়াক করতেন। প্রথম কি করতেন? মেসওয়াক করতেন। এখন তো মেসওয়াক উঠেই গেছে। কত এলিমেন্ট আল্লাহ। এই যে আম গাছ, রাতের বেলা আম গাছের পাতা চাবিয়ে শোন, মুখের যত রোগ আছে সব আল্লাহ ভালো করে দিবে। আম গাছের পাতা দিয়ে দাঁত মাজো এক সপ্তাহ, মুখের থেকে যে কুত্তা পচা গন্ধ শেষ। আছে না অনেকের? নিম পাতা মুখে লাগাও। নিম পাতার মেসওয়াক জাইতুনের চেয়ে ভালো। কি পাতা? নিম পাতা মাঝের ডেলি। কি এটা? কি এটা? নিম পাতা সিদ্ধ করে খান, ডায়াবেটিস মা পচাইবে, দোয়াও করবে। বলছে তোর লাইনে তুই থাক, আমি চলে গেলাম। শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। কত নেয়ামত যে আল্লাহ আমাদের দেশে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ইসলাম নাই, আপনি মুসলমান হইতে পারবেন? আপনার সন্তানকে ইসলাম বানান, বউকে মুসলিম বানান, ইসলামী দলে ঢুকান, বউকে পর্দাশীলা বানান। বউ এখন সারাদিন ফেসবুকে থাকে, স্বামীও তুই তোর লাইনে থাক, আমি আমার লাইনে আছি। কি জীবন এটা? ঘরে ঢোকার আগে ফেসবুকে বিদায় করে দেন, বিবিকে সময় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সাথে খুব সালাত করতেন। বুখারীর শেষ হাদিসটা বলে আমি শেষ করব। বুখারীতে একটা হাদিস এসেছে, রাসূল মা ফাতেমার সাথে আয়েশার সাথে বলছেন, এক লোকের 11 জন বিবি ছিল। কয়জন? 11 জন বিবি। শেষ বিবিটা ছিল খুবই অল্প বয়সের এবং সুন্দরী। সে একটা গরিবের ঘর থেকে তার ঘরে এসেছে। তার ঘরে এসে শুনে ওঠের আওয়াজ, ঘোড়ার পায়ের আওয়াজ, অর্থাৎ তার অনেক সম্পদ। কিন্তু কিছুদিন পরে সে তার ছোট বউকে তালাক দিয়ে দেয়। কাকে বলছেন এটা? মা আয়েশাকে। মা আয়েশা শুনছেন। আর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে ছিলেন বলেন? হ্যাঁ, বৃষ্টি আসছে। বৃষ্টি বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি চিন্তা করো না, আমি তোমাকে তালাক দেব না। হাসি করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক আমাদের ভাইয়েরা আছেন বিবিকে কথা বলার আগে তালাক দিতে চায়। ঠিক না বা ঠিক? কেন এটা করেন? তালাক দিবেন না। শয়তান চায় তালাক, আল্লাহ চায় কি? আল্লাহ চায় কি? বিবাহ, সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট শব্দ কি? তালাক আর ভিক্ষা। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খরচ অনেক হয়েছে ভাইরা, বসেন। আমরা মাহফিলের জন্য কত খরচ হয়েছে? এই আসো তো তোমরা। কে? এই সরওয়ার 2 লাখ। কত উঠছে? কত তো গণনা না হলে কেমনি কি করবা? কারে ধরবো বলো? এই পয়সালা আছে কেউ? চাদর আছে, আছে। তোমরা কি দোয়া করবা? দোয়া করবা? বুলবুল তুমি একটা অংশ দাও, তুমি তো আমার ভক্ত। বুলবুল আমাকে ভালো